এরকম একটি ল্যান্ডিং পেজ ডিজাইন করা শিখবো এবং এই ল্যান্ডিং পেজ ডিজাইন শেখার সাথে সাথেই আমরা কার্ট ফ্লো এবং এলিমিনেটর যে বেসিক বা অ্যাডভান্সড কিছু বিষয় রয়েছে সেগুলো জানার চেষ্টা করব। ঠিক এরকম ল্যান্ডিং পেজ ডিজাইনের পর্ব আপনারা আরও যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তো আমরা কার্ট ফ্লো দিয়ে যদি ল্যান্ডিং পেজ করতে চাই তাহলে আমাদের কার্ট ফ্লো যে প্লাগইনটা রয়েছে সেটা ইনস্টল দিতে হবে এবং আমাদের অবশ্যই এখান থেকে এলিমিনেটর লাগবে যদি আমরা এলিমিনেটর দিয়ে ডিজাইন করতে চাই। তো আমি এখানে এলিমিনেটর প্রো এবং কার্ট ফ্লো প্রো এই দুইটাই আসলে অ্যাক্টিভ করে রাখছি। আপনাদের যদি এটার প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাবেন। কার্ট ফ্লো প্রো এবং এলিমিনেটর প্রো দুইটার প্রাইস মাত্র হচ্ছে 100 টাকা। তো কার্ট ফ্লো প্রোতে আপনারা আসার পরে প্রথম ড্যাশবোর্ডে যে জিনিসটা দেখতে পাবেন যখন একদম নতুনভাবে ইনস্টল করবেন তখন আপনি এই ড্যাশবোর্ডে আসলে তেমন কিছুই পাবেন না, শুধু এখানে দেখবেন যে আপনাকে একটা ফানেল তৈরি করতে বলতেছে এবং আপনার ফানেলগুলোর যে রেজাল্ট এই অপশনগুলোতে এখানে পাবেন। এখানে আপনার কোনো অর্ডার থাকলে অর্ডারগুলো পাবেন, এভাবে দেখতে পারবেন। তো আমাদের সর্বপ্রথম কাজ একটা ধরেন ফানেল ক্রিয়েট করা। তো নর্মালি কার্ট ফ্লোতে কি হয়, একটা স্টেপ থাকে যে প্রথম স্টেপে আপনার ধরেন এটা একটা ডিজাইন, এটা আপনার প্রথম ডিজাইন, তারপর সেই ডিজাইন থেকে একটা ধরেন বাটনে ক্লিক করলো, বাটনে ক্লিক করার পরে তারপর একটা চেক আউটে যাবে, এটা তখন সে এখান থেকে চেক আউট করে অর্ডারটা করলো। তো এই যে স্টেপগুলো থাকে প্রত্যেকটা স্টেপ কার্ট ফ্লোতে এরকম স্টেপ বাই স্টেপ থাকে। আর এইটাকে এখন আমি যেটাকে স্ক্রল করলাম সেটা ওয়ান পেজ চেক আউট। এটা এক পেজে ডিজাইন, এক পেজে অ্যাড টু কার্ট করবে, মানে অর্ডার করলে ঠিক আছে এখানে যাবে এবং এখান থেকে যখন সে অর্ডার করবে সেটা এক পেজে চেক আউট হয়ে যায়। তাহলে এই ওয়ান পেজ চেক আউটটা আমরা আসলে কিভাবে করতে পারি? তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, একটা প্রোডাক্ট আপলোড দিতে হবে। যে প্রোডাক্টটা আমরা আসলে আপলোড দিয়ে নিই, ধরেন আমাদের যে প্রোডাক্ট রয়েছে এখানে, প্রোডাক্টের তো টাইটেল কোনটা, আচ্ছা এটা ধরেন প্রোডাক্টের টাইটেল। তাহলে আমরা এখানে যাই, এটা প্রোডাক্ট। তো আমরা যখন WooCommerce ইনস্টল দিব, WooCommerce ইনস্টলের সাথে সাথে কিন্তু আপনারা একটা এই প্রোডাক্টস যেই নেভিগেশন বারটা সেটা পাবেন। এখান থেকে অল প্রোডাক্টস থেকে ধরেন আপনারা গেলেন অ্যাড নিউ প্রোডাক্টে, এখান থেকে আমরা একটা প্রোডাক্টের নামটা দিলাম এবং ধরেন প্রোডাক্টের একটা ডেসক্রিপশন প্রয়োজন, আমরা ধরেন যে কোনো একটা ডেসক্রিপশন কপি করে নিই, এটা ধরেন ডেসক্রিপশন, এবং আমাদের একটা শর্ট ডেসক্রিপশন প্রয়োজন, ধরেন এটা এখান থেকে নিচে আছে শর্ট ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। এখান থেকে ধরেন প্রোডাক্টের একটা প্রাইস, ধরেন এটা একটা স্কিন কেয়ার, তাহলে আমরা এটা একটা ক্যাটাগরি দিয়ে নিলাম এবং আমাদের প্রোডাক্টের একটা প্রাইস ধরে নেই, ধরেন আমাদের প্রোডাক্টের প্রাইস 3000, এটা সেল প্রাইস, 2100 টাকা। এই জিনিসটা যে প্রাইসটা নর্মালি আপনার 3000 থাকে এবং 2100 টাকা এটা হলো আপনার ছাড় দিয়ে, যে আপনি ডিসকাউন্ট দিলেন 900 টাকা ডিসকাউন্ট দিয়ে আপনি এটাকে সেল প্রাইস করলেন। তো আমরা একটু পরে দেখি। এরপর যখন আমাদের একটা ইমেজ দিয়ে নেই, তো আমি সবগুলো ইমেজ এখান থেকে ডাউনলোড করে রাখছি। এখান থেকে ধরেন আমরা আপলোড দিই, এখান থেকে আপলোড দিয়ে 2-3টা ইমেজ আমি আসলে আপলোড দিয়ে নিচ্ছি। সবগুলো আপলোড দেওয়ার পরে আমরা একটা সিলেক্ট করব যে কোন প্রোডাক্টটা আমাদের, যে এই প্রোডাক্টের এটাকে ধরেন আমরা একদম মেন প্রোডাক্টের ছবি হিসেবে দিয়ে নেব, যে ধরেন এটাকেই আমরা দিয়ে দিলাম যেটা মেন প্রোডাক্টের একটা ছবি, এবং এর সাথে আমরা একটা প্রোডাক্টের গ্যালারির মধ্যে ধরেন আরও 2টা প্রোডাক্ট দিয়ে নিই, ধরে নিলাম যে 3টাই, ওকে। এবং এর সাথে সাথে আমরা এটাকে পাবলিশ করে দিই। যেহেতু আমাদের ক্যাটাগরি দেওয়া আছে, ট্যাগস আমাদের প্রয়োজন পড়তেও পারে, আপনি চাইলে ব্র্যান্ড এখানে দিতে পারেন, ওকে। আমরা এখন প্রোডাক্টটা ভিউ করে নেই, এখন লোড হয়ে গেছে, দেখেন এই এভাবে আসবে। আমরা যেটা ডিসকাউন্টেড দেখতে চাচ্ছিলাম, যে এখান থেকে আপনার ডিসকাউন্টেড প্রাইস, এখানে আপনার প্রোডাক্টের প্রাইস, এ আপনার বেসিক যে ডিজাইন, এটা আপনার থিমে যেরকম বেসিক ডিজাইন থাকে নর্মালি, এটা কিন্তু WooCommerce ঠিক এভাবেই ডিজাইন করে দেয়। তো থিমের জন্য কিছুটা তারতম্য হতে পারে, সেটা ফন্টের সাইজ বা কালার এরকম। তো তাহলে এটা আমাদের একটা প্রোডাক্ট এখন অ্যাড করা হয়ে গেছে। আর আপনি এটাকে কামিং সুন থেকে লাইভ কিভাবে করবেন, যদি অনেক সময় শপে গেলে আর সেটা আগে আপনার শো করবে না, তখন আপনি এখান থেকে সেটিংসে যাবেন এবং সেটিংসে গিয়ে সাইট ভিজিবিলিটি, তো সাইট ভিজিবিলিটি গেলেই আপনার এখান থেকে দেখাবে যে কামিং সুন, এটা সিলেক্ট করা থাকে সবসময়। তো আপনি এটাকে লাইভ করে সেভ চেঞ্জ করে নেবেন। ফানেল ক্রিয়েট করার জন্য আমরা ক্রিয়েট নিউ ফানেল এইটাতে ক্লিক করি এবং এখানে আসার পর দেখেন অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিতে পারেন। তো আমরা স্ক্র্যাচ থেকে করব নিজেরা। তো আমাদের এখানে নাম দিই নিউ ফানেল। তো আমাদের এই নতুন ফানেলটাকে আমরা এখানে ক্লিক করলে এটা একটা রিডাইরেক্ট পেজ করে যাবে, যেখান থেকে আমাদের জন্য কয়েকটা স্টেপ বানাবে। তাদের যে স্টেপগুলো থাকে কার্ট ফ্লো সবসময়, যে প্রথমটা ডিজাইন, এরপরে যে আমাদের যে চেক আউট, এরপর থ্যাংক ইউ পেজটা থাকবে। তো আমাদের
ওয়ান পেজে যেহেতু আছে, এক পেজের মধ্যে ডিজাইন এবং এখানে হচ্ছে চেকআউট থাকবে, তাই আমাদের এই ডিজাইনটাকে আমরা ডিলিট করে দিব। আমাদের যেই চেকআউটটা থাকবে, আমরা এই চেকআউটের উপরেই কিন্তু ডিজাইনটা করব, যে কারণে আমাদের ল্যান্ডিং পেজটা আলাদা করে প্রয়োজন নেই। 3টা স্টেপে আমরা করব না, 2 স্টেপ থাকবে। প্রথম স্টেপে চেকআউট, এরপর এখান থেকে থ্যাংক ইউ পেজ নিয়ে যাবে। তো আমরা এখান থেকে দেখেন যে সেটিংস অপশনটা রয়েছে, সেই সেটিংস অপশনে ক্লিক করি। সেটিংস অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে হচ্ছে যে প্রোডাক্ট আমরা ক্লিক করলাম, আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে ওকে। তাহলে আমরা প্রোডাক্টের নামটা দিয়ে যদি সার্চ করি, আমাদের প্রোডাক্টের নামটা দিয়ে সার্চ করলে প্রোডাক্ট আসবে এবং এখান থেকে হচ্ছে আমরা ক্লিক করে অ্যাড ইন ক্লিক করলাম। এখন হচ্ছে প্রোডাক্টটা আমাদের অ্যাড হয়ে গেল। তো এখান থেকে হচ্ছে প্রোডাক্টটা অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে কিছু অপশনস থাকে, যেগুলো হচ্ছে প্রোতে হচ্ছে সবসময় এটা থাকে। তো আমরা এখানে যদি ক্লিক করি, দেখেন প্রোতে যে আমরা ইউজারকে পারচেস করতে পারবো একটা। এখানে যদি আমাদের প্রোডাক্ট 2টা বা 3টা থাকতো, তখন আমরা বলতাম যে তুমি সবগুলোই পারচেস করো, ঠিক এরকম আর কি। তো এইটা হচ্ছে আমরা অন্য একটা ভিডিওতে দেখবো, যখন আমাদের মাল্টিপল প্রোডাক্ট থাকবে। তো এই ভিডিওর জন্য এটাই আপাতত। তো আমরা এটাকে হচ্ছে সেভ করে নিই। এখন আমাদের সেভ করার পর দেখেন আমাদের এখানটা ডিজাইন করতে হবে। আমরা যখন এখানে আসবো চেকআউটটা ডিজাইন করতে গেলে, এখানে দেখেন স্টেপ এডিটিং ডিসেবল করা আছে। তো এটাকে অ্যানাবল করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে দেখেন ইনস্ট্যান্ট লেআউট, এটাকে হচ্ছে আমরা অফ করে দেব এবং এখানে সেভ সেটিংস করার পরে এখন আমাদের দেখেন এটাকে আমার একটু লোড করতে হবে। রিলোড করার পরে আমাদের এই আইকনটা চলে আসবে, যেটা দিয়ে আমরা ডিজাইন করতে পারবো। এই ডিজাইনটা আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে এলিমিনেটরের পেজে। তাহলে আমরা এখান থেকে দেখেন এডিট স্টেপ, এটাকে আমরা নতুন পেজে ওপেন করি এবং আমরা এটাকে যদি ভিউ করতে চাই, যে আমাদের দেখেন আমাদের এই যে জিনিসটা ভিউ রয়েছে, সেখান থেকে যদি আমরা চেকআউটটা ভিউ করি, দেখেন আমাদের এখান থেকে কিন্তু আসলে তেমন কিছু দেখাচ্ছে না, একদম ব্ল্যাঙ্ক। তো আমাদের এলিমিনেটর এডিট হওয়ার পরে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, দেখেন এখানে হচ্ছে আমরা একদম ডিজাইন শুরু থেকে এই পর্যন্ত একটা ডিজাইন করব এবং আমাদের হচ্ছে চেকআউটের অপশনটাকে এখানে নিয়ে আসতে হবে। তো আমাদের এই এলিমিনেটরের এডিটর লোড হওয়ার পরে আমাদের যে কাজটা হচ্ছে, এখানে আমরা প্রথম আমাদের এই যে পেজটা রয়েছে, সেই পেজটাকে আমরা ডিজাইন শুরু করব। তাহলে আমাদের প্রথম হচ্ছে একটা কন্টেইনার নিতে হবে। দেখেন আমরা কন্টেইনারটা নিলাম, এখান থেকে ড্র্যাগ করতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে কন্টেইনার নিয়ে নিতে পারি। তাহলে আমাদের কি প্রয়োজন, আমাদের ডিজাইনটাকে এখন চেক করতে হবে। দেখেন এইটুকুকে যদি আমরা হিরো সেকশন হিসেবে ধরি, যে প্রথম অংশটুকু, এইটুকুকে আমরা একটা সেকশন রাখতেছি, তাহলে এটা এখানের জন্য আমরা একটা কন্টেইনার নিই। এই একটা কন্টেইনার আমরা ড্র্যাগ করে নিয়ে আসলাম এবং আমাদের একটা কন্টেইনারের মধ্যে আমাদের প্রথমে দেখেন এখানে হচ্ছে একটা জিনিস, এটা হচ্ছে একটা লোগো, এবং এরপর হচ্ছে দেখেন 2টা সেকশন দিতে পারি, বাম পাশে একটা এবং ডান পাশে একটা ইমেজ। তাহলে আমরা এর মাঝখানে আরো 2টা অপশন দিতে পারি। ধরেন আচ্ছা, প্রথমে আমরা আসলে এটার জন্য একটা লোগো নিয়ে নিই, তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে ডিজাইনগুলো ক্লিয়ার করব। তো এখান থেকে হচ্ছে আমাদের যে লোগোটা রয়েছে, এবং আমরা এখান থেকে আপলোড করি পিএনজি ফরম্যাট এবং এখানে সিলেক্ট করে নেব। তাহলে এটা হচ্ছে আমাদের লোগো। এখন আমাদের লোগোটা অনেক বড় হয়ে গেছে, তো আমরা আমাদের লোগোটা ফুল সাইজ থাকুক, এখান থেকে আমরা একটু ঠিকঠাক করে নিই। তো আমাদের লোগোর এটাকে আমরা পার্সেন্টেজ দিচ্ছি হচ্ছে ধরেন 15%। তো 15% দিলে মোটামুটি এটা কাছাকাছি হয় না, আরও কম দিতে হবে। তো আমরা এটা টেনে যাই। তো যারা নতুন যখন ডিজাইন করবেন, তখন আপনার কিন্তু অবশ্যই দেখবেন যে ডিজাইনে যে এরকম ছোট বড় হচ্ছে, বা এটা আপনি কিভাবে দিবেন। হ্যাঁ, ঠিক এভাবে আপনি আপনার ডিজাইনগুলো করবেন। তো এরপরে হচ্ছে আমাদের দরকার এখানে একটা কন্টেইনার। তো আমরা এখান থেকে একটা কন্টেইনার নিই, ইনার কন্টেইনার। কেন ইনার কন্টেইনার? আমাদের এখানে দেখেন 2টা সেকশন রয়েছে। তো আমরা চাইলে এটার ভিতরে 2টা ইনার কন্টেইনার দিতে পারি, অথবা আমরা এটাকে ড্র্যাগ করে নিই, যে এইখান থেকে আমরা এটা ডিলিট করে দিতে পারি। দেখেন এখান থেকে 2টা সেকশনই রয়েছে আলাদা, কন্টেইনার আমরা ঠিক এভাবে নিয়ে নিতে পারি। তো ওইটাই আলাদা একটা, এটা আলাদা। তাহলে আমরা এইভাবে নিলাম। ধরেন এখানে আমাদের এইখান থেকে ডিজাইন একটা নিয়ে নিয়ে আমাদের এখানে দরকার হচ্ছে একটা কন্টেন্ট সেকশন রয়েছে। তাহলে আমরা কন্টেন্টটা কপি করি এবং আমাদের এই কন্টেন্টটা নিবে হচ্ছে আমাদের টেক্সট এডিটর। তাহলে আমরা টেক্সট এডিটরটা এখানে নিলাম এবং আমাদের টেক্সটটাকে এখানে কপি পেস্ট করে দিলাম। আর ডান পাশে হচ্ছে আমাদের এখানে একটা ইমেজ নেব। তো আমাদের এই হচ্ছে ইমেজ। এখান থেকে আমরা আমাদের যে ইমেজটা রয়েছে সেই ইমেজটাকে সিলেক্ট করে দিই। এখান থেকে এই ইমেজটা আমরা সিলেক্ট করি, যে ইমেজটা কিন্তু পিএনজি ফরম্যাটে রয়েছে। তাহলে আমরা এখান থেকে এই কালার পিকার একটা এক্সটেনশন, এর মাধ্যমে কালারটাকে পিক করে নিলাম এবং নেওয়ার পর দেখেন আমাদের যেই স্টাইলটা রয়েছে, সেই স্টাইলের আমরা একটা কালার দিয়ে নিই, যেটা হচ্ছে এই হচ্ছে কালার আমাদের।
আমরা চাইলে এই কালারটাকে একদম গ্লোবাল কালার হিসেবে সেট করে রাখতে পারি। এটা হচ্ছে আপনি যদি প্লাস দিয়ে ক্লিক করে দেন তাহলে এটা আপনি অন্যান্য জায়গায় ব্যবহার করতে পারবেন। তাহলে এটা হচ্ছে আমরা দিয়ে দিই গ্রিন 1। ওকে, যেকোনো একটা নাম দিয়ে নিলাম, তাহলে এটা পরবর্তীতে আমরা ব্যবহার করতে পারবো। ঠিক একইভাবে আমরা ধরেন হচ্ছে ঠিক এইখানে নিয়ে নিই। আমরা আমাদের এখানে যাব আস্তে আস্তে, যখন এটা পুরো অনেকগুলো লিস্ট হয়ে যাবে তখন সেটা আপনার ঠিকঠাকভাবে দেখাচ্ছে না, তখন আপনি একটু জুম আউট করে নেবেন কন্ট্রোল মাইনাস দিয়ে। তারপর হচ্ছে গ্রিন 1টা আমরা সিলেক্ট করে নিলাম। এখন হচ্ছে আমরা কন্ট্রোল প্লাস দিয়ে আবার পজিশন চলে যেতে হবে, অথবা এখান থেকে রিসেট। তো এই হচ্ছে আমাদের এই অপশনটুকু চলে আসলো। এখন এখানে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু ঠিকঠাক মতো এখানে আসে না। তো আমরা এই ডিজাইনটাকে ঠিকঠাক করার জন্য আমাদের আগে প্রথমে একটু আমরা দেখে আসব যে আমাদের এই কি অবস্থা হয়েছে এখানে। দেখেন আমরা যখন এখানে ক্লিক করব তখন দেখেন আমাদের এই সেকশনসগুলো কিন্তু আসলে ঠিক এভাবে চলে আসে, আর আমাদের এটা হচ্ছে একদম ফুল উইডথ পুরোটাই নিয়ে নিচ্ছে, আর এখান থেকে কিন্তু পুরোটা নিচ্ছে না। এই পেজের মধ্যে আমরা এখানে আসলে একটা সেটিংস বাটন পাবো। দেখেন এখানে নতুন আইকন হিসেবে একটা সেটিংস বাটন, আর পুরাতন ভার্সনে আপনি আরেকটা অপশন পাবেন। এখান থেকে এখানে আসেন, আসার পরে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে হচ্ছে টেমপ্লেট ফর পেজ বিল্ডার। তো এই টেমপ্লেট ফর পেজ বিল্ডার তখন হচ্ছে মানে আপনার যেই থিমের যে পেজ বিল্ডার সেটা একটা, আর আরেকটা হচ্ছে আপনার যে এলিমিনেটরটা ব্যবহার করতেছেন আপনার এলিমিনেটরের টেমপ্লেটটাই আলাদা। তো আমরা এলিমিনেটরের টেমপ্লেটটা দিয়ে এখন আসছি। এখন আমরা পাবলিশে ক্লিক করি। পাবলিশে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্লিক দিই। এখন আমরা রিলোড করি। রিলোড করলে দেখেন আপনার এটা একদম ফুল উইড হিসেবে নিয়ে নিয়েছে। ওকে, এখন আমরা আমাদের ডিজাইনটাকে একটু দেখি। দেখেন আমাদের ডিজাইনটাকে ঠিক এরকম দেখতেছি। এগুলো হচ্ছে সব ফন্ট হচ্ছে হোয়াইট, এবং এখান থেকে একটা বাটন রয়েছে। ওকে, তাহলে আমরা আমাদের এখান থেকে এখন একটা ক্লিক করে নিই। এটা হচ্ছে আমাদের টেক্সট এডিটর, এটাকে আমরা ডিজাইন করব। সো টেক্সট এডিটরে আমরা যদি এখান থেকে দেখেন টাইপোগ্রাফি, আমাদের ফন্টটা কি হবে। সো আমরা ফন্ট যদি এটাকেও একদম কপি করতে চাই তাহলে আপনি এখান থেকে ইন্সপেক্টে ক্লিক করতে পারেন, এবং ইন্সপেক্টে ক্লিক করে আপনি এখান থেকে দেখেন যে এইটার ফন্টটা কি, ঠিক আছে। এখানে দেখেন ফন্ট দেওয়া আছে নটো সানস বেঙ্গলি। ওকে, তাহলে আমরা এখান থেকে চাইলে ঠিক এটা নিয়ে নিতে পারি যে সার্চ করেন, অথবা আপনি অন্য কোনো ফন্ট ব্যবহার করতে চান সানস। ওকে, নটো সানস বেঙ্গলি আপনি এভাবে নিয়ে নিলেন। ওকে, এভাবে হচ্ছে আপনার ফন্টগুলো আপনি নিতে পারেন, এবং আমাদের ফন্টের যে কালার থাকবে টেক্সটের যে কালার, আমাদের টেক্সটের কালার থাকবে হচ্ছে সবসময় হোয়াইট। তো এখান থেকে সিলেক্ট করে নেন। এই হচ্ছে আমরা ফন্ট টেক্সটের যে কালারটা আসলে আমরা এভাবে সিলেক্ট করে দিই। এখন আমরা এটাকে পাবলিশ করে দিলাম। তো পাবলিশ করে দেওয়ার পর আমরা যদি একটু রিলোড করি, দেখেন আমাদের রিলোড করলে কি অপশন আসে। তো এই হচ্ছে আমাদের কালারটা কিছু চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন আমরা আমাদের কন্টেন্টে যাই। দেখেন আমরা আমাদের কন্টেন্টের মধ্যে চাইলে এভাবে সিলেক্ট করতে পারবো, এবং এখানে দেখেন একটা ফুল যে টগল বার রয়েছে সেই টগল বারে যাবেন, এবং এই টগল বার থেকে এখানে টেক্সটের যে কালার দেখেন একটা কিন্তু অটোমেটিক টেক্সটের কালার চেঞ্জ করে দেওয়া আছে। সো এই টেক্সটের কালারটাকে আপনি এখান থেকে নিয়ে এসে করবেন হোয়াইট। তো টেক্সটের কালারটা আমরা এখান থেকে হোয়াইট করে দিলাম। এখন আমাদের এইটুকু হোয়াইট হয়ে গেল। এখন আমাদের এই যে একটা ইমেজ রয়েছে ডান পাশে, তো আমরা এই ইমেজটাকে কি করতে চাই, তো আমাদের ইমেজটা এখানে আছে। এখন আমরা এটাকে মাঝামাঝি একটা অপশনে নিয়ে নিব। তো তার আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এখান থেকে আমাদের একটা বাটন রয়েছে এবং অফার প্রাইস রয়েছে। তাহলে আমরা এখান থেকে একটা বাটন নিয়ে নিই। আমাদের ধরেন এখান থেকে হচ্ছে একটা বাটন, এবং আমাদের সেই বাটনটার কালার হচ্ছে এরকম ইয়েলো শেডের একটা কালার হবে। সো আমরা কালার পিকার থেকে নিয়ে নিই ইয়েলো শেডের কালার। আমরা এখান থেকে হচ্ছে একটা কালার নিয়ে নিব, যেটা হচ্ছে আমাদের টেক্সটের কালারটা হচ্ছে আগের মতো গ্রিন হবে, এবং আমরা আমাদের বাটনের যে ব্যাকগ্রাউন্ড কালার সেই ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক এভাবে নিয়ে নিব, এবং আমরা এটাকে নিয়ে নিতেছি হচ্ছে বাটন 1, এবং আমাদের এটার যে টেক্সট কালার ছিল সেই টেক্সটের কালার হচ্ছে আমাদের গ্রিন 1, এবং আমাদের এটা হচ্ছে একটা ধরেন আপনি রেডিয়াস দিয়ে দিতে পারেন। আমরা একটু প্যাডিংটাকে যদি আমরা একটু বাড়াই, তো আমরা এটাকে আরও একটু বড় করতে পারি চাইলে প্যাডিংটা। ধরেন দুই পাশ থেকে আমরা প্যাডিংটাকে যদি একটু বড় করি তাহলে বাটনটাকে আরেকটু সুন্দর দেখাবে। যেমন ধরেন আপনি রাইট থেকে দিলেন 25, লেফট থেকে দিলেন হচ্ছে 25, আপনি চাইলে সেটাকে আরও বড় করতে পারেন। তো আমরা আমাদের টেক্সট দিয়ে নিই। আমাদের টেক্সট হচ্ছে অর্ডার করতে চাই, তাহলে আমরা এখান থেকে একটা টেক্সট দিয়ে নিই, অর্ডার করতে চাই। এখান থেকে আমরা অর্ডার করতে চাই বাটন। এখন দেখেন আমাদের এটা কিন্তু একটু টাইপোগ্রাফিটা চেঞ্জ করার প্রয়োজন, কারণ আমাদের যে টাইপোগ্রাফিটা রয়েছে আমরা ধরেন আরও অনেক ফন্ট রয়েছে, অন্য ফন্ট ব্যবহার করি, যেমন ধরেন হচ্ছে অনেক বাংলা ব্যবহার করতেছি, এবং আমাদের এটা একটু বোল্ড দিয়ে নিই,
যেন আমাদের এটি দেখতে সুন্দর হয়। তো আমরা ফন্টটাকে একটু ফন্টের সাইজ যদি একটু বাড়ানোর চেষ্টা করি তাহলে দেখেন আমাদের ফন্ট আমরা ধরেন এটা দিতে চাইছি 18 পিক্সেল। তো 18 পিক্সেল দিলে এটা একটু সুন্দর দেখায়। ওকে, এ হচ্ছে আমাদের এখন হচ্ছে অর্ডার করতে চাই এবং এই অর্ডার করতে চাওয়ার পাশাপাশি আমাদের রয়েছে একটা অফার প্রাইস। তো আমাদের অফার প্রাইসের জন্য দেখেন এটা একটা অ্যানিমেটেড ট্যাগলাইন। সো এই অ্যানিমেটেড হেডলাইনের জন্য আমাদের এখন নিয়ে নিতে হবে হচ্ছে এলিমেন্টর প্রো ছাড়া এটা ব্যবহার করতে পারবেন না, অথবা আপনার বিভিন্ন ধরনের প্লাগইন আছে, রয়্যাল প্লাগইন এডিটর অথবা এইগুলোতেও আপনি এটা পাবেন। তো আমরা এখান থেকে নিয়ে নিই। দেখেন এটা যখন আমরা নিয়ে নিলাম তখন আমাদের আগে কি থাকবে, আমাদের আগে থাকবে হচ্ছে অফার প্রাইস। তো আমাদের এটা হচ্ছে অফার প্রাইস এবং হাইলাইটেড টেক্সট, যে টেক্সটটা হচ্ছে হাইলাইটেড করা থাকবে, ধরেন আমাদের এটা হচ্ছে 1000, এটা হচ্ছে হাইলাইটেড প্রাইস এবং আফটার কি এরপরে চাইলেও যদি কোনো টেক্সট আপনার প্রয়োজন পড়ে সেটা কিন্তু এখানে থাকবে। তো আমাদের এরপরে টেক্সটের প্রয়োজনে আমরা এইভাবে রাখতেছি। এখন আমাদের এই হাইলাইটেড টেক্সট আমরা এটাকে কি করি, আমাদের এই দেখেন এখানে হচ্ছে কালারটা চেঞ্জ করতে হবে। দেখেন আমাদের এখানে কালার কি হোয়াইট, তো সব কিছুই হচ্ছে হোয়াইট। তাহলে আমরা টেক্সটের কালারে যাব, টেক্সটের কালার হচ্ছে হোয়াইট। তো আমাদের এখান থেকে টাইপোগ্রাফি, ধরেন হচ্ছে আমরা এখানে টাইপোগ্রাফি যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি এবং আমাদের একটা টেক্সটের যে কালার রয়েছে সেটাও আমরা দিব এখানে হোয়াইট এবং আমাদের যেই সার্কেলটা হচ্ছে সেই সার্কেলটাও হচ্ছে আমাদের আসলে হোয়াইট। তো আমরা এই সার্কেলটাও নিচ্ছি এবং এই দুইটার মধ্যে আমাদের এখানে দেখেন আপনি এটার উইথ কতটুকু থাকবে এটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন চাইলে। সো আমরা ধরেন 5 পিক্সেল বা 4 পিক্সেল পর্যন্ত রাখলাম, আর এই পর্যন্ত আপাতত রাখতেছি। এখন ধরেন আপনি অ্যালাইনমেন্ট রাইট সেন্টার যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারেন। এখন আমাদের এখানে একটা সেকশনটা দেখেন যে আমরা এখান থেকে রাখছি যে এইটা আর এটা হচ্ছে পাশাপাশি। হ্যাঁ, ধরেন আপনার এটা হচ্ছে এরকম দেওয়া আছে, আমরা যদি চাই দুইটা পাশাপাশি রাখতে অথবা এটা একটা আরেকটা নিচে উপর নিচে রয়েছে তাহলে আমরা এটা কিভাবে করব, প্রায় কাছাকাছি কিন্তু একদম পাশাপাশি না, এটা একটু নিচে আছে। তো আমরা ঠিক এভাবে দিয়ে দিতে পারি, ধরেন এটা উপর নিচে থাকবে, তো এখানে আছে। তো আমরা চাইলে এটাকে একটু মিডিলে রাখি, আপনারা হয়তো এটা একটু মিডিলে রেখে আপনার ধরেন এটা একটু মাইনাস করে দিতে হবে। ধরেন আমাদের প্যাডিংটাকে আমরা কি করতে পারি, ধরেন আমরা একটু মার্জিনটাকে টপ এটাকে একটু মাইনাস করে দিই। দেখেন আমাদের এটাকে একটু মাইনাস করে দিয়ে দিলে একটু উপরে চলে আসবে। ঠিক একটু কাছাকাছি রাখার চেষ্টা করতেছি, একটু উপরে নিচে আমাদের ডিজাইনের মতো করে। আপনি চাইলে একদম পাশাপাশি রাখতে পারেন যে এটার পাশাপাশি একদম এটা, তখন আর আপনার এইটুকু মাইনাস করতে হবে না। তখন আমরা চাইলে একদম সরাসরি এটাকে দুইটা একটা কন্টেইনার নিয়ে নিব, এরকম যেরকম ভাগ ভাগ করে নিলাম দুইটা কন্টেইনার, তখন এই কন্টেইনারের বাম পাশেরটা একটা বাটন, ডান পাশেরটা এই অফার প্রাইস, তাহলে সেই দুইটা পাশাপাশি চলে আসবে। তো আপনি ঠিক এভাবে চাইলে একটু মাইনাস করে দিয়ে এভাবে নিয়ে নিতে পারেন। তাহলে আমরা এটাকে এভাবে করলাম এবং আমাদের এখন যেটা কাজ করতে হবে যে এই দুইটা হচ্ছে আমরা মাঝামাঝি সেকশনে রাখবো। তো মাঝামাঝি রাখার জন্য আমাদের কি কাজ করতে হবে, আমাদের রাখতে হবে হচ্ছে সেন্টার। তো আমরা এই সেন্টারে করি, ইমেজের সেন্টারে এই পাশাপাশি এই অপশনটা হয়ে গেল। তাহলে আমরা এটাকে একটু পাবলিশ করি এবং আমরা এই অংশটুকু একটু চেক করে দেখতে চাই যে আমাদের অংশটুকু কি। তো আমরা একটু লোড করে দিচ্ছি, তাহলে আমাদের এই ডিজাইনের অংশটুকু ঠিক এরকম হয়েছে। এখন আমরা চাইলে এটাকে মোবাইল ভার্সনের জন্য বা হচ্ছে ট্যাবলেট ভার্সনের জন্য আমরা ঠিকঠাক করতে পারি। ধরেন আমার কাছে মনে হচ্ছে যে ইটস ওকে। আপনি চাইলে আপনার মতো করে আরেকটু ডিজাইন পরিবর্তন করতে পারেন। এখন ধরেন আমরা মোবাইল ভার্সনে যাই। তো মোবাইল ভার্সনেও আমরা দেখতেছি ঠিক আছে, আমাদের এখানে মোটামুটি এখানে ঠিকঠাক আছে। তো আমাদের ঠিকঠাক যদি না থাকে তাহলে তখন ধরেন আপনি কিছুটা পরিবর্তন করতে চাচ্ছেন। ধরে নিলাম যে আমি এটা এখানে নাই, আরো নিচে রাখতে চাই। ধরেন এখানে হচ্ছে আপনি এসে একটু কাজ করেন যে ধরুন আমরা এখানে দিলাম হচ্ছে 40। সো আপনি একটু চেক করবেন। তখন এরকম করার পরে এটা জাস্ট পাবলিশ করে দিবেন, তাহলে এটা মোবাইলের জন্য সেভ হবে। তো অবশ্যই আগে এই ভার্সনে এসে পাবলিশ করে তারপর এই ভার্সনে এসে কাজ করতে হবে। না হলে কিন্তু আগেরটা সেভ না হলে পরেরটা আর হবে না। তো এই হচ্ছে কথা। আপনি যখন এটাকে মোবাইল রেসপন্সিভ করবেন তখন ঠিক কিভাবে কাজ করতে হবে। তো আমরা এটাকে যদি একটু রেসপন্সিভ আকারে এখানে দেখতে চাই, যে ধরেন এটা হচ্ছে আমাদের মোবাইল ভার্সন, তো মোবাইল ভার্সন এই হচ্ছে আমাদের অপশন। ওকে, তো আমাদের প্রাইস এরকম আমরা এইভাবে রাখতে চাই। এখন আমাদের পরবর্তী সেকশনটা হচ্ছে এখানে হচ্ছে দেখেন 4টা ভিডিও আছে। তো আমরা এখান থেকে যেখানে ইউটিউবে যাই, ইউটিউব থেকে আমরা শর্টস ভিডিও বা একটা ভিডিও নিই, যে ভিডিওটার আমরা ধরেন হচ্ছে এইটা, তো এই ভিডিওর একটা ইউআরএল নিয়ে নিই, কপি ভিডিও ইউআরএল। সো এটা কোথা থেকে পাবেন, আমরা এখানে আসি, আসার পরে আমরা এখানে এসে আমাদের দেখেন 4টা ভিডিও। তো আমরা এখানে 4টা সেকশন নিয়ে নিতে পারেন আপনি চাইলে। এখান থেকে একটা ক্লিক করেন, ক্লিক করে আমরা নিয়ে নিচ্ছি ভিডিও এবং ভিডিওতে ধরেন হচ্ছে আমাদের ইউটিউব, এখান থেকে হচ্ছে আমাদের ইউটিউবটার সোর্স এবং আমাদের এই ইউটিউব সোর্সের এখান থেকে ভিডিও পাবেন। আমাদের সবগুলো হচ্ছে 916, কারণ এটা ঠিক এভাবে দেওয়া আছে 916।
এবং এইগুলোর কোথাও কোনো বর্ডার রেডিয়াস নাই, তার মানে 4 কোণা অপশন। তাহলে আমরা ঠিক এভাবে রাখতেছি। এখন দেখেন আপনি জাস্ট চাইলে এই অপশনটুকু একদম ডুপ্লিকেট করে দেন, ঠিক আছে? তাহলে 4টা আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে 2টা, 3টা, 4টা। আর বাকিগুলো আমরা এটা ডিলিট করে দিব, তাহলে আমাদের এটা আর প্রয়োজন নাই। ওকে, সো আমাদের এখান থেকেও আমরা এটা ডিলিট করে দিচ্ছি। তাহলে আমাদের এই হচ্ছে 4টা অপশন। এখন এখানে কি অবস্থায় আছে? তো ঠিক একইভাবে এরকম 4টা অপশনের অবস্থায় রয়েছে। তাহলে আমরা এই হচ্ছে আমাদের ভিডিও। এখন আমরা এখান থেকে দেখতে চাই যে ভিডিওগুলোর সেটিংসে দেখেন আপনি চাইলে এখান থেকে কি সেটিংস করতে পারেন। আপনি চাইলে এটা লুপ করে দিতে পারেন যে ভিডিও বারবার ঘুরবে। ভিডিও কি অটো প্লে হবে? ইয়েস, আমি যদি অটো প্লে দিয়ে দিই তাহলে ভিডিও অটো প্লে হতে থাকবে এবং করে দিই। সো এটা অটো প্লে থাকবে এবং হচ্ছে এখানে আপনার লেজি লোডিংটা হচ্ছে যে এটার জন্য যদি একটু সময় বেশি প্রয়োজন পড়ে তখন এটা একটু পরে লোড হবে। তো আপনি এভাবে দিয়ে দিতে পারেন সিলেক্ট। চাইলে এখানে স্টার্টিং টাইম, এন্ডিং টাইম দিয়ে দিতে পারেন এবং এখানে ইমেজ ওভারলে মানে একটা যদি ইমেজ দিয়ে দেন, তো আমাদের এখান থেকে যেকোনো একটা ইমেজ যদি আপনি সিলেক্ট করে দেন, আমি আপনাকে একটু এমনিতে দেখাচ্ছি। ধরেন এটা হচ্ছে একটা ইমেজ ওভারলে। তাহলে ইমেজ ওভারলে দিলে ঠিক এভাবে ভিডিওর ইমেজ ওভারলে এরকম হবে। আপনি চাইলে এখান থেকে ডিজাইনগুলো, স্টাইলগুলো, ইমেজ ওভারলের এই ডিজাইনটাও এখান থেকে একটু চেক করতে পারবেন। তো আমাদের এখান থেকে যেহেতু আমাদের বর্তমান ডিজাইনের জন্য প্রয়োজন নাই, তাই আমরা ইমেজ ওভারলেটাকে এখান থেকে অফ করে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের এখানকার ডিজাইন। এবং দেখেন একটা কন্টেইনার নেওয়ার পরে এটা বাই ডিফল্ট এটা কিন্তু বক্সড আকারে থাকে। আর এটার 2টা অপশন রয়েছে, একটা হচ্ছে ফুল উইডথ, একটা হচ্ছে বক্সড। তো ফুল উইডথ হচ্ছে আপনার একদম এখান থেকে কোনায় কোনায় পুরো এই ডান পাশ পর্যন্ত পুরোটাই নিয়ে নিবে। আর বক্সড হচ্ছে তারা বাম পাশে একটু জায়গা এবং ডান পাশে একটু জায়গা রেখে আপনার বক্সড সেকশনটা করে। তো এটা হচ্ছে বক্সড সেকশনের মতো নিয়ে নিচ্ছে। এবং বাই ডিফল্ট ভাবে দেখেন তাদের এখান থেকে যে গ্যাপগুলো রয়েছে, গ্যাপগুলো ঠিক এরকম থাকে। আপনি চাইলে এই গ্যাপগুলো চেক করতে পারেন, চেঞ্জ করতে পারেন যে আমরা এই 2টা যে কন্টেইনারের মাঝখানে কত হবে, এটা হচ্ছে কলামে কত হবে এবং যদি এটা উপরে নিচে হয়, যেমন ধরেন হচ্ছে আমরা মোবাইল ভার্সনে যেটা দেখতেছি সেটাকে বলা হয় রো। তাই এই রোতে যখন আমরা হবে যে এটার নিচের গ্যাপটা কত হবে সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এখানে চাইলে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। সো আমরা যদি একটু চেক করতে চাই যে ধরেন হচ্ছে এটা 50 পিক্সেল, দেখেন ফাঁকাটা অনেকখানি নিয়ে নিচ্ছে এভাবে ঠিক। আর আমরা যেহেতু 0 রেখে দিচ্ছি, তারা বাই ডিফল্ট এটাকে আসলে 20 পিক্সেল আকারে নিয়ে নেয়। তো এখান থেকে 20 আবার এটার থেকে 20 এভাবে নিয়ে নিচ্ছে। ওকে, তো এভাবে এখন উপরে নিচে আমাদের এখান থেকে ধরেন উপরে এতটুকু ফাঁকা, নিচে ফাঁকা, আমরা কতটুকু রাখতে চাই এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ধরেন আমি উপরে রাখতে চাচ্ছি হচ্ছে ধরেন 30 পিক্সেল এবং হচ্ছে রাইট লেফটের সব জায়গায় 30 পিক্সেল। আপনি চাইলে এভাবে দিয়ে দিতে পারেন। ওকে, সমস্যা নাই। তাহলে আমরা এভাবে রাখলাম। এখন আমাদের পরবর্তী সেকশনটাতে যাই। এখান থেকে দেখেন বাম পাশে একটা ইমেজ এবং ডান পাশে হচ্ছে আমাদের একটা সেকশন, যেটাকে বলা হয় একটা লিস্ট আকারের সেকশন রয়েছে। তাহলে আমরা ডান পাশে যাই। এখান থেকে হচ্ছে আমাদের দরকার এখন 2টা সেকশন এবং বাম পাশে আমাদের থাকবে হচ্ছে একটা ইমেজ। তো আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে নিই। আমাদের এই ইমেজটা হচ্ছে এখান থেকে যে কোনো একটা ইমেজ এবং আমরা ডান পাশে যাই। ডান পাশে আমাদের প্রয়োজন হচ্ছে একটা লিস্ট। এখান থেকে একটা সিলেক্ট করব। এই প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করলে এখান থেকে নেবেন আইকন লিস্ট একটা রয়েছে, যেটা বলেন আইকন লিস্ট। তো আপনার এটা হচ্ছে একটা লিস্ট। তো এই লিস্ট আইটেমের মধ্যে আপনি যাবেন। তো আপনার আমাদের এখান থেকে সিলেকশন রয়েছে হচ্ছে টিক এবং আমরা ধরেন হচ্ছে এটাই থাকুক, অথবা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন অনেকগুলো টিক, আপনি চাইলে কোনটা নিয়ে দিতে পারেন। সো এখান থেকে যে কোনো একটা আইকন আপনি নিয়ে নিতে পারেন চাইলে, এবং অথবা আপনি যদি ওরকম আইকন সিলেক্ট করতে চান এসভিজি আকারে, তো এইটা আপনি এসভিজি আকারে ডাউনলোড করে নিয়ে নিতে পারেন, অথবা এসভিজি অন্য যেগুলো রয়েছে সেগুলো আপনি নিতে পারেন। যেমন আমরা এখান থেকে হচ্ছে রাইট অ্যারো নিয়েছি, মানে যে কোনো একটা দেখার সাথে ধরুন রাইট অ্যারো নিয়ে নিলাম। আর বাকি যেগুলো রয়েছে সেগুলোকে আমরা ডিলিট করে দিই। এখন আমাদের যে আইটেমগুলো রয়েছে আমরা আইটেমগুলো কপি করি, একটা আইটেমই আমরা লিখবো, বাকিগুলো আর আমরা নিব না। সো এইটা একটা নেই। সো আমাদের আইটেমটাকে আমরা এখান থেকে দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের লিস্টের এইটা আইটেম। এখন আমাদের এইটার নিচে কিন্তু আরও একটা সেকশন রয়েছে যে এইটুকু আমরা কীভাবে দেবো। তো আপনি চাইলে এই দুটো সেকশনকে একটা আন্ডারে আরেকটা হচ্ছে আপনি চাইলে লিস্ট আকারের মতো অ্যাড করে দিতে পারেন, অথবা আপনি এইখানেই আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে একটু জাস্ট হচ্ছে একটু কোড করবেন, যেটাকে বলা হয় যে আমরা নিচে যদি নিচে দিতে চাই তাহলে বিআর, একটা হচ্ছে স্ল্যাশ, এটা হচ্ছে বিআর, এটা হচ্ছে বিআর মানে হচ্ছে ব্রেক। সো ব্রেক লাইন নিয়ে নেবে, ব্রেক লাইন নিয়ে তার নিচে হচ্ছে সেটা শো করবে। আপনি চাইলে এই বিআর ঠিক এভাবে একটা দিয়ে দিলেই হয়ে যায়। সো আমরা একটু চেক করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে বিআর দিয়ে দিলাম, তাহলে আপনার অতি জিনিসের প্রয়োজন নেই। কন্টেইনারের মধ্যে যখন আপনি একটু বেশি জিনিস নিয়ে নেবেন তখন আপনার হচ্ছে এটা একটু
লোড হতে বেশি সময় লাগবে। তাহলে আমরা তখন এটাকে এই যে এখানে ধরেন বিআর আপনার একটা, আপনার যদি আরও বেশি প্রয়োজন হয় তাহলে আপনি ব্রেক লাইন আরেকটা নিয়ে নেন, দেখেন একটু স্পেস দিয়ে রাখতেছে। এবং আমাদের দেখেন প্রথম যে অংশটা রয়েছে সেটাকে আমরা কি করতে চাই, একটু বোল্ড করতে চাই। ধরেন আমরা একটু এই কোডিংটুকু সামান্য একটু এইটুকু যদি আপনি কাজ করেন তাহলে দেখেন আপনার অনেকগুলো কন্টেনারের প্রয়োজন নেই। একটার পর একটা যখন কন্টেনার আমরা ব্যবহার করব, ধরেন এটা হচ্ছে বোল্ড। এই সো বোল্ড অপশনটুকু কেন আমরা কি করলাম, এইটুককে শুরুতে হচ্ছে বিআর দিয়ে নিলাম, বি দিয়ে নিলাম যতটুকু আমি বোল্ড করতে চাই, এবং হচ্ছে এখান থেকে দেখেন এতটুকু আমি বোল্ড করতে চাই, তাই এখান থেকে স্ল্যাশ বি দিয়ে আমরা এটাকে শেষ করে দিচ্ছি। আর বিআর হচ্ছে দুইটা নিলাম কারণ এখানে দুইটা স্পেস দিয়ে যেন এইভাবে রাখে। তো এইভাবে একটা আমরা আইটেম নিয়ে নিলাম, এই হচ্ছে আমাদের একটা আইটেমস। এখন এই আইটেমটাকে আমরা ডুপ্লিকেট করি, তো আমাদের ধরেন হচ্ছে অনেকগুলো আইটেম নিয়ে হয়ে গেল। এখন আমাদের আইটেমটাকে আমরা হচ্ছে আইকন চেক করি যে আমাদের স্পেসটা দেখেন, আপনার স্পেসটা কতটুকু হবে। সো আমরা স্পেস বিটুইন কতটুকু হচ্ছে, এখন আমরা ধরেন হচ্ছে অ্যালাইনমেন্ট কোথায় হবে, সেন্টার না লেফট। তো আমাদের ডিজাইনের মধ্যে হচ্ছে আসলে এটা লেফট হবে। তো আমরা চাই আমাদের আইকনগুলো কি, আমাদের আইকনের সাইজটাকে আমরা একটু বড় করে রাখতে চাই। ধরেন হচ্ছে আমরা আইকনের সাইজটা আসলে 24 দিয়ে দিলে মোটামুটি ঠিকঠাক চলে। এবং আমাদের গ্যাপটা দেখেন যে কতটুকু গ্যাপ থাকতে পারে। সো আমরা এটাকে 5 পিক্সেল গ্যাপ রাখি। এবং আমাদের এখানে ধরেন হচ্ছে পজিশন, আপনি চাইলে দেখেন এটার পজিশনটা কোথায় হতে পারে। সো আমরা এটাকে পজিশন কিভাবে করতে পারি, পজিশনটা দেখেন এইখান থেকে আমরা একদম মাঝামাঝি অপশনে রাখতে পারি চাইলে, সবসময় যেরকম মিডিলে থাকে। আপনি চাইলে ধরেন হচ্ছে এটাকে উপরে নিচে বা এরকম দিয়ে দিতে পারেন। ওকে, তো আমরা এটাকে একদম -15 একদম লাস্ট যে অপশন রয়েছে সেখানে রাখতেছি। এটা আমাদের ইচ্ছে। দেখেন আমরা আমাদের লিস্টের একটা কালার দিয়ে নিই, যেমন আমাদের আইকন রয়েছে, তো আমরা আমাদের আইকনটাকে কেমন চাই, দেখেন আমাদের আইকনটা হয়ে রয়েছে এটা, এখানে সবকিছু ব্ল্যাক। তাহলে আমরা আইকনের একটা ব্ল্যাক কালার রেখে দিই। ওকে, তো আমাদের এখান থেকে আইকন এবং হচ্ছে টেক্সট, সো টেক্সটের যে একটা কালার, আমরা টেক্সটের কালারটা হচ্ছে ব্ল্যাক। তো ধরুন টেক্সটের কালারটাও ব্ল্যাক, এবং আমাদের এই টেক্সটের যে একটা টাইপোগ্রাফি থাকবে, সো আমরা ধরেন এখান থেকে হচ্ছে একটা টাইপোগ্রাফি নিয়ে নিই, আমাদের ফন্টের একটু টাইপোগ্রাফি, এবং আমাদের ফন্টগুলোকে একটু নিয়ে নিই। যেমন ধরেন আছে আমরা 18 পিক্সেল দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের অপশনস। এখন দেখেন এখানে একটা হেডিং আছে, যে হেডিংটা আমরা নিয়ে নিই, এখান থেকে আমরা একটা হেডিং নিয়ে নিই। এখান থেকে ক্লিক করে আমরা একটা হেডিং এবং ড্র্যাগ করে নিয়ে দিচ্ছি, এবং এখান থেকে আমাদের যে হেডিংটা রয়েছে কেন, এটাকে আমরা কপি করি। সো হেডিংটাকে এখান থেকে নিয়ে নিলাম, এবং আমাদের হেডিংয়ে যে কালার রয়েছে সেই কালারটা হচ্ছে আসলে গ্রিন কালার। তো আমরা এখান থেকে ক্লিক করি, আমাদের যে টাইপোগ্রাফি, সেই টাইপোগ্রাফিটা আমরা এখানে সিলেক্ট করে নিই। টাইপোগ্রাফি আমরা একটা সিলেক্ট করে নিচ্ছি, এবং আমাদের ধরেন হেডিংয়ের জন্য আমরা একটা ফন্ট সাইজ দিয়ে নিই, ফন্ট সাইজ 20 পিক্সেল। এবং আমরা আমাদের এখান থেকে যে কালারটা রয়েছে সেই কালারটা সিলেক্ট করে নিই, গ্রিন ওয়ান। তো আমরা এই হচ্ছে আমাদের সেকেন্ড সেকশন, থার্ড সেকশন অপশনটা চলে আসলো। তো এটা আসার পর এখন দেখেন আমাদের এটাকে আমরা একটু পাবলিশ করি, যেন এটা হচ্ছে আমাদের কিসের জন্য, ডেস্কটপ ভার্সনের জন্য। এখন আমরা এটাকে দেখতে চাই যে এই ভার্সনটাতে কেমন আছে, যেটা হচ্ছে ট্যাবলেট ভার্সন। সো ট্যাবলেট ভার্সনে আমরা চাইলে এইটার যে টেক্সটগুলো রয়েছে সেটাকে আমরা একটু ছোট করে দিয়ে রাখতে পারি, যে চাইলে টেক্সট, যে আমাদের টেক্সটটা হচ্ছে এখানে ধরেন হচ্ছে 15। সো আমরা এভাবে দিয়ে রাখতে পারি, চাইলে আমাদের এটা আপনাদের ইচ্ছা, ঠিক এভাবে দিবেন। এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে মোবাইল ভার্সন। সো মোবাইল ভার্সনেও আমাদের অপশনসগুলো ঠিক এভাবে থাকবে। এই হচ্ছে মোবাইল ভার্সন। ওকে, তাহলে আমাদের 3 ভার্সনের জন্য এটা মোটামুটি ঠিকঠাক। এখন আমাদের পরবর্তী অংশটা হচ্ছে আমাদের এখানে একটাই সেকশন রয়েছে, যে এখানে হচ্ছে আমাদের শুধু একটা টাইটেল এবং এই অফার প্রাইজের অপশন এবং হচ্ছে অর্ডার নাও। তাহলে আমাদের এই দুইটা অপশন অলরেডি করা আছে। তাহলে আমরা এখন যে কাজটা করব, এখান থেকে হচ্ছে 3টা দেখেন উপরে নিচে থাকবে। তাহলে আমাদের এই জন্য দরকার হচ্ছে একটা ফ্লেক্স, যে ডিরেকশনটা হচ্ছে নিচের দিকে। তার ডিরেকশন নিচের দিকে প্রথমে হচ্ছে আমাদের একটা টাইটেল, ধরুন আমরা এই টাইটেলটাকে কপি করি, যে টাইটেলটাকে আমরা কপি করি, ঠিক এভাবে আপনার এলিমেন্ট কপি করে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে নিয়ে নিই। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে বাটন। সো আমরা বাটনটাকে কপি করি, বাটনটাকে কপি করে এখানে নিয়ে নিচ্ছি, পেস্ট। এরপর হচ্ছে আমাদের দরকার অফার প্রাইস। এখানে কিন্তু ওইটার একটা
যে মার্জিন আমরা দিয়েছিলাম সেই মার্জিনটা কিন্তু এখানে আর হবে না। তাহলে আমরা প্রথমে যে কাজটা করি, এই ৩ টা হবে একদম মাঝখানে। ৩ টা হচ্ছে আমাদের সেন্টারে যাবে। তো আমাদের ৩ টা হচ্ছে সেন্টার এবং ৩ টার মধ্যে ধরেন আমাদের গ্যাপ দেখেন বাই ডিফল্ট তাদের গ্যাপ কিন্তু 20-20 করে থাকে। ওকে, এখন আমরা এটার উপরে এবং নিচে একটু আমরা আগে একটু এটার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিই। সো দেখেন ব্যাকগ্রাউন্ড, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন এবং আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন হওয়ার পর এইখানে আমাদের এই টেক্সটের কালার হবে আসলে হোয়াইট। এই টেক্সটের কালারটাকে আমরা এখান থেকে নিয়ে নিব হোয়াইট এবং আমাদের এটার যে একটা মার্জিন ছিল এখান থেকে আমরা নিয়ে আসছিলাম, সেই মার্জিনটা আর এখানে হবে না। তাই এই হচ্ছে আমাদের মার্জিনটা এখানে হচ্ছে না এভাবে। এখন আমাদের এই যেই পুরো জিনিসটার উপরে বা নিচে আমরা একটা প্যাডিং দিয়ে দিতে চাই। তো আমরা উপরে এবং নিচে যদি একটা প্যাডিং দিই তখন হচ্ছে টপ আমরা দিয়ে দিলাম 30 এবং বটম হচ্ছে আমরা একটা দিয়ে দিলাম হচ্ছে 30। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সেকশনের এই অংশটুকু চলে আসলো। এখন তারপরের নিচে যে সেকশন এখানে দেখেন এখানে হচ্ছে বাম পাশে একটা টেক্সট একটা লিস্ট আছে এবং ডান পাশে আরেকটা লিস্ট আছে। তো এই হচ্ছে আমাদের পরবর্তী টেক্সট অপশনটাতে চলে আসি। দেখেন আমরা এটাকে যদি ডুপ্লিকেট করি কিভাবে কাজ করি, এটাকে আমরা কপি করে নিলাম এবং এখানে আসি, এখানে হচ্ছে আমরা পেস্ট করে নিই। দেখেন আমাদের ডুপ্লিকেট এই হচ্ছে আমাদের যে লিস্ট একটা ডান পাশে দেখেন এই লিস্ট এক কাজের মতো আমরা যদি ঠিক এভাবে হচ্ছে এটাকে টাইটেলটাকে এভাবে দিয়ে দিতে পারি। দেখেন আমাদের ডান পাশের এই লিস্ট হচ্ছে লিস্টের মতোই থাকবে এবং হচ্ছে আর বাম পাশে আমাদের হচ্ছে আরেকটা লিস্ট এবং হচ্ছে টাইটেল, সাথে নিচে হচ্ছে আরেকটা ছোট টাইটেলের মতো থাকবে। তাহলে আমরা এইটাকে হচ্ছে এখানে কপি করি, এটাকে আমরা এখানে ডিলিট করে দিই। আমাদের বাম পাশে এটা লাগতেছে না, আমাদের এখানে লাগতেছে হচ্ছে এই টেক্সট এবং এখানে হচ্ছে একটা লিস্ট এবং দেখেন আমাদের এই লিস্টের মধ্যে আমাদের সবগুলো কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র হচ্ছে একটা টেক্সটের মতো থাকবে ঠিক এরকম, আর হচ্ছে আমাদের একটা আইকন। তো আমরা এখান থেকে আইকনও দিয়ে রাখতে পারি, চাইলে আইকনটাকে চেঞ্জ করে দিই এটার জন্য। তো আমাদের এখান থেকে একটা আইকন আমরা যদি চেঞ্জ করে দিই অ্যারো, তো এখান থেকে আমরা একটা রাইট অ্যারো নিয়ে নিচ্ছি। তো রাইট অ্যারোতে আমরা এখানে ক্লিক করে নিলাম। তো আমাদের রাইট অ্যারো, এখন দেখেন আমাদের অ্যারোটা কিন্তু ওইটা ডিজাইনে ছিল উপরে, আর এখানে আমাদের অ্যারোটা কোথায় থাকবে দেখেন আইকনের যে পজিশনটা রয়েছে। তো আমরা আইকনের যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট এটা আসলে 0 হবে একদম মাঝামাঝিতে। ওকে, তাহলে এটা হচ্ছে মাঝামাঝিতে এবং আমরা এটাকে এটার কালার হচ্ছে গ্রিন। তো এটার কালারটাকেও আমরা একটু দিয়ে দিতে চাই যে কালারটা হচ্ছে আমাদের সেই গ্রিন। ওকে, এবার হচ্ছে আমাদের এটা হচ্ছে ডুপ্লিকেট। তো আমাদের এই যে লিস্ট রয়েছে এটাকে আমরা ডুপ্লিকেট করে নিই। তাহলে এই হচ্ছে আমাদের বাম পাশে যেই সেকশনটা রয়েছে সেটা এখান থেকে হয়ে গেল এবং এর নিচে দেখেন একটা ছোট করে টেক্সট রয়েছে। তো আমরা এটার জন্য একটা হেডিং দিয়ে দিতে পারি চাইলে। তো এইটার নিচে হচ্ছে একটা হেডিং থাকবে, অথবা আপনি আপনার যেই হেডিংটা রয়েছে সেটাকে কপি করেন। এটা হচ্ছে হেডিং, কপি করে নিলাম। তো আমরা এখান থেকে দিয়ে দিলাম পেস্ট। সো আমাদের এই হেডিংটা হচ্ছে এটাই থাকলো। আমরা এটাকে হচ্ছে ছোট হবে টেক্সট এবং হচ্ছে ব্ল্যাক। তাহলে আমরা এটাকে সিলেক্ট করে নিই, বাম পাশে আমরা টাইটেলটাকে বসাই এবং এখান থেকে হচ্ছে এটা হচ্ছে মাঝামাঝিতে যাবে। সো এটা হচ্ছে লেফটে থাকবে। ওকে, তাহলে আমরা লেফটে রাখতেছি বাম পাশে এবং আমাদের টাইপোগ্রাফিতে এটা একটু ছোট হবে লেখা ফন্ট। ওকে, এবং আমাদের এটার কালারটা হয়ে যাবে ব্ল্যাক। তো আমরা ঠিক এভাবে কাজ করতে পারি। চাইলে টাইপোগ্রাফিটা আরেকটু ছোট হবে 18 পিক্সেল, অথবা আপনার ডিজাইনের মানে এক্সাক্ট যদি আপনি কখনো কোনো মানে ডিজাইন দেখে যদি করেন, যেমন ফিগমা থেকে ডিজাইন করেন, অথবা তখন আপনি পিক্সেল বাই পিক্সেল একদম সিলেক্ট করবেন। যেহেতু আমরা এটা পিক্সেল বাই পিক্সেল করতেছি না, হ্যাঁ, তো আমরা এই জন্য আমাদের ডিজাইন এটা কত পিক্সেল আছে এটা কত পিক্সেল এভাবে আমরা চেক করতেছি না। ওকে, তাহলে আমাদের এখন পরবর্তী সেকশন রয়েছে এখানে দেখেন, এইখানে ঠিক আগের মতোই একটা অপশন রয়েছে, কিন্তু এই বাম পাশে রয়েছে দুইটা ছবি এবং ডান পাশে বিশাল বড় একটা লিস্ট অথবা টেক্সট। তো এটাকে আমরা এখন টেক্সট হিসেবে চাইলে ব্যবহার করতে পারেন অথবা লিস্ট আকারে। তো আমরা এটাকে একটা টেক্সট আকারে নিয়ে নেবেন, সবচেয়ে সুবিধা হবে টেক্সট। তাই আমরা এটাকে কিভাবে করব, তো আমরা এটাকে ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করার পরে আমাদের বাম পাশে দেখেন, বাম পাশে কি রয়েছে, শুধু দুইটা ইমেজ। তো বাম পাশে হচ্ছে আমাদের দুইটা ইমেজ, এখানে যা আছে সব ডিলিট করে দিচ্ছি, এটাকেও ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট। তো আমাদের বাম পাশে হচ্ছে দুইটা ইমেজ রাখবো। এখানে হচ্ছে একটা ইমেজ, এখান থেকে আমরা একটা ইমেজ সিলেক্ট করে নিই। আমাদের এই ইমেজটা রয়েছে এবং তার নিচে হচ্ছে আমরা আরও একটা ইমেজ নিয়ে নিব। দেখেন এখান থেকে হচ্ছে আমরা আরও একটা ইমেজ নিয়ে নিলাম এবং এই ইমেজটা আমরা চাইলে হচ্ছে এই ইমেজটা দিয়ে দিতে পারি। এখন এই ইমেজ দুইটার মাঝখানে কি কোনো স্পেস আছে? হ্যাঁ, একটু জায়গা আছে, তাহলে ইমেজটা এইভাবে থাকুক।
আর ডান পাশে আমাদের দরকার হচ্ছে একটা লিস্ট, বিশাল বড় একটা লিস্ট এবং টাইটেলটা থাকবে। তাহলে আমরা এই লিস্টটা, এই কন্টেন্টটা নিয়ে নিব কপি করে, এবং আমাদের ডান পাশের এই লিস্টটাকে আমরা ডিলিট করে দিব। এখানে আমরা নিব হচ্ছে একটা টেক্সট এডিটর। ওকে, টেক্সট এডিটরটা হচ্ছে আমাদের নিচে নিয়ে নিলাম এবং এই টেক্সট এডিটরে যা কন্টেন্ট আছে সব দিয়ে নিব। তো আমাদের এই কন্টেন্টের কালার কি হবে? এই কন্টেন্টের কালারগুলো দেখেন, এইখানে যা আছে এরকম কালারগুলো হবে। এটা হচ্ছে ব্ল্যাক। তাহলে আমাদের এখানে কন্টেন্টে যা আছে সব হচ্ছে আমাদের ব্ল্যাক কালার। তাহলে আমরা এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে নিই, এবং এখানে দেখেন আমাদের এইটুক হচ্ছে শুধুমাত্র হচ্ছে একটা গ্রিন কালার। সো এই গ্রিন কালারটাকে আমরা রাখতেছি। তাহলে এখান থেকে আমরা ধরেন গ্রিন কালারটাকে নিয়ে নিলাম, গ্রিন। ওকে, এখান থেকে এটা অন্য গ্রিন চলে আসছে। তাহলে আমাদের এটাকে একটু শুধুমাত্র আমরা পিক্সেল পারফেক্ট করার জন্য বা একটু কালারটাকে ঠিক করার জন্য এভাবে সিলেক্ট করে নিলাম। এখান থেকে ক্লিক করলাম, এখানে দেখেন কাস্টম আছে। কাস্টম আসার পরে এখান থেকে আমরা পেস্ট করে এটাকে দিয়ে দিব। হ্যাশটাকে চলে আসছে, হ্যাশটা আমরা ডিলিট করে দিই, ওকে দিয়ে নিই। দেখেন আমাদের কালারটা এইভাবে হয়ে গেছে। এখন আপনি এই হচ্ছে অপশন দেখেন, এটাকে আপনি ঠিকঠাক মতো কিন্তু এটার মতো একটু সুন্দর করতে পারতেছেন আলাদাভাবে। হ্যাঁ, তো আমরা একটু যদি এটাকে স্টাইল করতে চাই, এখান থেকে আমরা যদি চেক করি তাহলে কিন্তু আমাদের একটু চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা দেখি যে এটাকে কিভাবে আগের মতো করে সুন্দর করা যায়। যদি আমরা এখান থেকে দেখেন লাইন হাইটটাকে একটু পরিবর্তন করে দিই তাহলে এটাকে চেঞ্জ হয়ে যাবে। ওকে, কিন্তু যখন আপনি লাইন হাইটও চেঞ্জ করবেন তখন আপনার কিন্তু এখান থেকে স্পেস বেড়ে যাচ্ছে এবং এটা কিন্তু আসলে ঠিকঠাক হচ্ছে না। এই সকল ক্ষেত্রে আপনার যে কাজটা হবে, আমরা লাইন হাইট আমাদের মতো করে রাখবো। ওকে, এখন আমরা এই টেক্সটের মধ্যে এই অংশটুকু রাখবো না। যখন টেক্সট এডিটরে পুরোটাই আপনার ডিজাইনের মন মতো হয়ে না হবে তখন আমরা এইটুকু আর রাখবো না, তখন আমরা এটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এখন আমরা রিমুভ করে দিয়ে এখানে আমরা আবার নিয়ে আসবো হচ্ছে টাইটেল। এই টাইটেলটাকে আমরা কপি করি, কপি করে এখান থেকে নিচে নিয়ে আসি, এটা হচ্ছে পেস্ট। এবং আমাদের এখানে হচ্ছে একটা লিস্ট রয়েছে ছোট, তো আমরা এখানে হচ্ছে এই যে একটা লিস্ট রয়েছে, এই যে লিস্টটা আমরা নিয়ে আসি কপি, এবং এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে পেস্ট করে দিই। আপনি চাইলে এইগুলো হচ্ছে চেঞ্জ করে দিতে পারেন লিস্ট অথবা এখানে। এখন দেখেন, এখন কিন্তু আমাদের এই ডিজাইনটা কিন্তু ঠিক এভাবে হয়ে গেছে। আমরা যদি এইটাকে একটু কপি করে বোঝার চেষ্টা করি, দেখেন। ওকে, ওকে, এখন কিন্তু আগের মতো। সো আমরা চাইলে এটার হচ্ছে একটু কালারটা মানে ফন্ট সাইজটা যদি একটু ছোট করে দিই তাহলে এটা হয়ে যাওয়ার কথা। সো এখান থেকে আমরা ফন্ট সাইজ দিয়ে দিই হচ্ছে 22 পিক্সেল। ওকে, আর আমরা চাইলে এটাকে এভাবে রাখতে পারি। এখন আমাদের ডিজাইনটা মোটামুটি প্রায় ঠিকঠাক। এখানে এর নিচে আর কিছু আছে? ওকে, নাই। এর নিচে ওই সেকশনটা আরেকবার আছে, তাহলে আমরা একই সেকশনটাকে যদি আরেকবার রাখতে চাই, এটাকে কপি করে নেব। ওকে, আমরা কপি করি, রাইট বাটন এবং হচ্ছে কপি, এবং এখান থেকে নিয়ে আসি, এখানে হচ্ছে পেস্ট। তাহলে আমাদের এই সেকশনটুকু আরেকবার চলে আসছে, যেহেতু এখানে আরেকবার রাখলাম। এখন আমাদের এখানে দেখেন কাস্টমার রিভিউ আছে বাম পাশে এবং ডান পাশে হচ্ছে একটা ইমেজের, অনেকগুলো ইমেজের গ্যালারি রয়েছে। তাহলে আমরা এখান থেকে ডান পাশে যাই, এখান থেকে আমরা ক্লিক করি। আমাদের প্রয়োজন হচ্ছে দুইটা সেকশন, এবং আমাদের বাম পাশে থাকবে হচ্ছে আমাদের একটা টাইটেল। তো আমাদের এই টাইটেলটাকে আমরা এখান থেকে রাখতে চাই, কপি, এবং এখান থেকে হচ্ছে আমরা টাইটেলটা রাখবো, এটা হচ্ছে পেস্ট। এখন আর এখানে হচ্ছে আমাদের একটা রিভিউ। সো আমরা এখান থেকে নিয়ে হচ্ছে রিভিউ। তো এই হচ্ছে আমাদের রিভিউ সেকশন। সো রিভিউ সেকশনে আমরা গেলাম, আমাদের হচ্ছে রিভিউতে দেখেন আমাদের এখানে নামগুলো দেখাবে। তো আমরা যেখানে একটা ইমেজ সিলেক্ট করে নিই, যে কোনো একটা, এই হচ্ছে ধরেন একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি, এবং আমাদের হচ্ছে ইমেজের মধ্যে ধরেন হচ্ছে এখানে একটা স্টার থাকে। সো আমরা এখানে কত স্টার দিতে চাই, বা এখানে টাইটেল, সো তার নাম। সো আমাদের যে একজন রয়েছে ধর রাইসা ইসলাম, তো আমরা এখানে একটা নাম দিই, তো অন্য একটা নাম আমরা কপি করি। ওকে, সো এখান থেকে আমরা একটু কপি করার চেষ্টা করি, রাইসা ইসলাম। ওকে, আমরা আরিফা হোসেনটাকে কপি করে নিই। ওকে, তো আমরা এইটুকু নিয়ে আসছি, আরিফা হোসেন। এবং হচ্ছে ধরেন হচ্ছে এখানে হচ্ছে তার একটা টেক্সট। সো এখানে হচ্ছে টেক্সটটাকে আমরা কপি করি, যতগুলো আছে সবই তো চলে আসে এখানে, যে কারণে হচ্ছে সমস্যাটা হয়। তো আমরা এখান থেকে একটু কপি করি। ওকে, তো আমরা হচ্ছে তার এই অপশনটুকু নিয়ে নিলাম। এখন এখান থেকে হচ্ছে আমরা কি আইকন ব্যবহার করবো কি করবো না, দেখেন আমাদের এখানে কোনো আইকন নাই, তাহলে আমরা হচ্ছে এই আইকনটা এখানে রাখতেছি না। এবং আমাদের এই টেক্সটের ভিতরে দেখেন এখানে হচ্ছে আমাদের যে ইউজার নেমের জায়গায় হচ্ছে তারা এখানে দেখেন ব্যবহার করছে কি, এখানে হচ্ছে স্টার ব্যবহার করতেছে। আমরা এখান থেকে রেটিং দিই শুধুমাত্র 5 স্টার,
দেখেন আমাদের রেটিংগুলো চলে আসছে, অথবা আপনি এখান থেকে চাইলে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু আমাদের এখানে শুধুমাত্র রেটিংস এবং হচ্ছে আইকন আমরা দিব দরকার নাই। তাহলে আমাদের এখান থেকে শুধু রেটিংটা দিয়ে নেই। তাহলে আমরা এখানে রেটিং দিয়ে দিলাম একটা, এবং হচ্ছে বাকিগুলোকে আমরা রিমুভ করে দিয়ে সেটাকে ডুপ্লিকেট করে দিই। এই আমাদের ডিজাইনের সুবিধার্থে আপনি চেঞ্জ করে নেবেন। ওকে, তো আমাদের এখান থেকে ডিজাইনের মোটামুটি এটুকু কমপ্লিট। এখন আমাদের এখানে আসলে আর এক্সট্রা ডিজাইনের প্রয়োজন নাই, যেহেতু এই ডিজাইনটাকেই তারা ফলো করেছে, তো আমাদের এটুকু আর প্রয়োজন নাই। এখন আমাদের ডান পাশে দেখেন যে আমাদের একটা ইমেজ গ্যালারি, তো তারা হচ্ছে ইমেজ গ্যালারির জন্য আমাদের একটা গ্যালারি নিয়ে নেই। তাই হচ্ছে আমাদের বেসিক একটা গ্যালারি। তো বেসিক গ্যালারির মধ্যে আমরা আমার কিছু ইমেজ নিয়ে নিব, এক্সিস্টিং ইমেজ। ধরেন আমি এই ইমেজগুলো নিয়ে নিলাম, আরো 2-3টা নিয়ে নিই। ওকে, তাহলে আমাদের এই ইমেজটা নিয়ে নিলাম গ্যালারি। দেখেন আমাদের হচ্ছে কতগুলো কলাম থাকবে, এখানে হচ্ছে আমরা 3টা কলাম দিই। এখানে আসলে 3টা কলাম আছে, তো আমরা এখান থেকে 3টা কলাম দিয়ে নিই, এবং আমাদের কতগুলো শো করবে দেখেন। আমাদের এখান থেকে একটা ইমেজ বেশি হয়ে গেছে, তাই আমরা এখান থেকে একটা ইমেজ কমাই দেবো, যেন আমাদের গ্যালারিতে আর সেটার অসুবিধা না হয়। ওকে, এখন আমাদের গ্যালারিতে একটু স্পেস আছে, তাহলে আমরা স্পেসটাকে একটু ঠিকঠাক করি। দেখেন এই হচ্ছে আমাদের গ্যালারির অপশনস, এবং আমরা একটু ডিজাইন স্টাইলে যাব। আমাদের গ্যাপটা রয়েছে, গ্যাপটা কাস্টম ভাবে দিয়ে নিব। সো আমাদের দেখেন কাস্টম ভাবে যদি আমরা একটা গ্যাপ দিই, তাহলে আমাদের গ্যাপটা কাস্টম ভাবে নিয়ে নিচ্ছে। ওকে, সো আপনি চাইলে এই গ্যাপগুলোকে আপনার মতো করে ছোট এবং বড় করতে পারেন, যেহেতু ইমেজের সাইজগুলো এদিক সেদিক থাকে, যে কারণে সমস্যা হয়। আপনার প্রত্যেকটা ইমেজগুলোকে যদি আপনি ধরেন এই ইমেজ প্রত্যেকটা ইমেজের সাইজ যদি একই থাকে, তখন আপনার এই গ্যাপগুলো ঠিকঠাক মতো ক্লিয়ারলি নিয়ে নেবে। ওকে, সো আপনি যখন এই ইমেজগুলো নিয়ে কাজ করবেন বা ক্লায়েন্টের কাজ করবেন, তখন তাকে বলবেন সবগুলো ইমেজের সাইজ যেন সেম থাকে, তাহলে এই গ্যাপগুলো অবশ্যই পূরণ হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে আমাদের এইটার উপরে এবং নিচে একটু গ্যাপ রাখা উচিত, যে কারণে আমরা এখানে অ্যাডভান্সে ক্লিক করে নিই। এখান থেকে ধরেন আমরা উপরে হচ্ছে ধরেন 30 পিক্সেল এবং বটমে দিয়ে দিলাম 30 পিক্সেল, আমরা একটু ফাঁকা রাখলাম। তো আমাদের তার পরবর্তী সেকশনে দেখেন একটা হচ্ছে আমাদের কোশ্চেন আনসার। ওকে, নিচের প্রশ্নে ক্লিক করলে এটা হচ্ছে একটা হেডিং, থেকে ক্লিক করি। আমাদের হচ্ছে একটাই সেকশন দরকার, এখান থেকে হচ্ছে একদম মাঝামাঝিতে একটা হেডিং প্রয়োজন। সেই হেডিংটা নিয়ে নিই। এই হেডিংটা হচ্ছে এইটা ধরেন, এবং এই হেডিংয়ের টেক্সট আমরা একটা অবশ্যই ফন্ট ব্যবহার করতেছি, এবং এটাকে সেন্টারে রাখবো, এবং এটার কালার হবে ধরেন হচ্ছে ব্ল্যাক, এবং আমাদের ফন্টটার সাইজ একটু ছোট থাকবে, যে কারণে আমরা এভাবে দিয়ে দিলাম। ওকে, এ হচ্ছে আমাদের ফন্ট, এবং আমরা এইটার অবশ্যই সবসময় সব কন্টেইনারের উপরে নিচে একটু স্পেস রাখবেন, যেন এটা দেখতে সুন্দর হয়। ওকে, এখন হচ্ছে আমাদের একটা অ্যাকর্ডিয়ন দরকার, তাহলে আমরা অ্যাকর্ডিয়ন যদি এখান থেকে নিয়ে আসি, তাহলে এখান থেকে দেখেন আমরা অ্যাকর্ডিয়নে ক্লিক করি। সো আমাদের অ্যাকর্ডিয়নটা দেখেন, এটার মোটামুটি এইখানে অনেকগুলো কোশ্চেন রয়েছে, আমরা যে কোনো একটাই আর কি লিখবো। সো ধরেন আমরা এখান থেকে যে কোনো একটা কোশ্চেনটাকে আমরা দেখি, ধরেন আমাদের একটা আইটেম, এবং এখান থেকে হচ্ছে আমাদের আইটেমের যে আনসারটা রয়েছে সেটাকে থাকবে। তাহলে আমরা এখন দেখেন এখানে হচ্ছে আমাদের আইটেম 1। সো আইটেম 1 এর মধ্যে আমরা রাখতেছি হচ্ছে এখানে যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা, এবং আমাদের আইটেম 1 এর যে আনসারটা রয়েছে সেই আনসারের মধ্যে আমরা একটা কি করব, টেক্সট নিয়ে নিব। যে কারণে আমরা এখান থেকে টেক্সট এডিটরটা ড্র্যাগ করে নিয়ে নিলাম, এবং আমাদের এখান থেকে হচ্ছে আনসারটাকে কপি করি, এবং এটা হচ্ছে আমাদের টেক্সট। দুঃখিত, আমরা এখানে সব টেক্সট নিয়ে নিয়েছি। আমরা এটাকে আমরা শুধুমাত্র এইটুকু কপি করে নিই, এবং আমরা এখান থেকে জাস্ট পেস্ট করে নিই। সব নিয়ে নিচ্ছে যে কারণে। ওকে, আমি একটু জাস্ট এইটুকু কপি করে নিয়ে নিই। ঠিক আছে, আমাদের এই হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারের, সবগুলো হচ্ছে ব্ল্যাক, এবং যখন আমাদের হোভার করা হচ্ছে, যখন অ্যাক্টিভ থাকবে তখন হচ্ছে গ্রিন, আর বাকি হোভারের সময় হচ্ছে ব্ল্যাক, এবং সব সময় টেক্সটটা হচ্ছে ব্ল্যাক। তাহলে আমরা এই ডিজাইনটাকে একটু ঠিকঠাক করার জন্য কি করি, আমাদের এখানে বলা হচ্ছে যে আমরা যখন এই অ্যাকর্ডিয়নে ক্লিক করব, তখন দেখেন আমাদের অ্যাকর্ডিয়নের মধ্যে আমাদের যে হেডারটা থাকবে সেই হেডারটার কন্টেন্ট সবসময় থাকবে হচ্ছে গিয়ে আমাদের গ্রিন, এবং যখন আমরা অ্যাক্টিভ করব তখন আমার অ্যাক্টিভটা হবে হচ্ছে গিয়ে ব্ল্যাক, এবং আমরা যখন এটা হোভার করব হোভারটা হবে হচ্ছে গিয়ে ব্ল্যাক। এইটা হচ্ছে একটা। আর আমাদের হচ্ছে কন্টেন্ট, সেই কন্টেন্টও সবসময় কি হবে,
কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড এখানে একটা আছে, তাহলে আমাদের কন্টেন্টটা এইখান থেকে হচ্ছে আলাদাভাবে যাবে। এই কন্টেন্টটা আলাদাভাবে আসলো, সো এই কন্টেন্টেরও কিন্তু টেক্সট আলাদা। সো আমরা এখান থেকে নিয়ে নিই আমাদের একটা ফন্ট, আমরা ফন্টটা সিলেক্ট করতেছি এবং হচ্ছে আমাদের ফন্টের যে সাইজ, ধরেন হচ্ছে এটা একটা সাইজ দিয়ে নিলাম, এবং আমাদের এই ফন্টটার যে কালার, টেক্সটের কালার, এই কালারটা সবসময় হবে ব্ল্যাক। ওকে, তা আমাদের ফন্ট সাইজ যদি একটু বড় হয়ে যায় আমরা সেটাকে একটু ছোট করে দিই। ছোট করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে 20, এবং আমাদের এটা প্রয়োজন নাই, টেক্সটে কোনো শ্যাডো প্রয়োজন নাই। ওকে, তো আমরা এই যে টেক্সটটা রয়েছে, তো আমরা এখান থেকে আসলাম, আসার পরে আমাদের যে অ্যাকর্ডিয়নে ক্লিক করে নিলাম। অ্যাকর্ডিয়নে ক্লিক করলে দেখেন আমাদের অ্যাকর্ডিয়নের যে হেডারটা রয়েছে, সেই হেডারে কিন্তু আমরা টাইপোগ্রাফিটা দিই নাই, তো আমাদের টাইপোগ্রাফিটা দিতে হবে। এখান থেকে টাইপোগ্রাফিটা দিয়ে নিলাম, এবং আমরা এখান থেকে হচ্ছে এটার একটা ফন্ট সাইজ দিয়ে নিচ্ছি, এবং আমাদের ফন্ট সাইজ দিয়ে নেওয়ার পরে দেখেন আমাদের এই হচ্ছে অপশন। আমরা এবং চাইলে এটাকে আমরা বোল্ড করে দিয়ে দিতে পারি, যেহেতু কুশনস অনেক সময় আমরা এটা রাখতে পারি। তো ফন্ট ওয়েট আমরা দিয়ে নিই হচ্ছে সব একটু বোল্ড, আমরা যদি দেখেন 500। সো এটা হচ্ছে এরকম থাকুক। আপনি চাইলে আরও নিচে দিয়ে দিতে পারেন, যেমন ধরুন হচ্ছে 400 বা নর্মাল। ওকে, এটা আপনার ইচ্ছা। ঠিক এভাবে আপনি দিয়ে নিলেন। এখন হচ্ছে আমাদের আইকনের সাইজের মতো ঠিকঠাক রয়েছে। তো আমাদের আইকনের যে কালার, সেই সবগুলোই হচ্ছে এখান থেকে নিয়ে নেবে। দেখানো হয়েছে আইকন স্পেসিং, আইকনের কালার। তো আমাদের আইকনের কালারটাও ঠিক এরকম নর্মালি থাকবে হচ্ছে গিয়ে গ্রিন, আমরা যখন হোভার করব সেটা হচ্ছে গিয়ে ব্ল্যাক, আমরা যখন অ্যাক্টিভ করব সেটা হচ্ছে গিয়ে ব্ল্যাক। তাহলে এই হচ্ছে আমাদের আইটেম। তো আমরা আইটেমটাকে একটু জাস্ট টেস্ট করার জন্য দেখেন আমরা পাবলিশ করি। পাবলিশ করার পরে আমরা হচ্ছে এটাকে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে আমরা নিচে আসি, এবং নিচে আসার পরে আমরা দেখতে পাবো যে আমাদের এই টেক্সট, দেখেন আমাদের এটা কিন্তু গ্রিন আছে, এটা কিন্তু গ্রিন আছে, এবং হোভার করলে ব্ল্যাক, এবং এটা হচ্ছে অ্যাক্টিভ এটা কিন্তু ব্ল্যাক। সো আমরা এটাকে চাইলে ঠিক এরকম করি, দেখেন আমাদের এটা এখন গ্রিন হয়ে আছে, তো ক্লিক করলে এটা আবার ব্ল্যাক। তো ঠিক এভাবে আপনি কাজ করতে পারবেন। এখন আমাদের এখানে দেখেন এই দুইটার মধ্যে একটু গ্যাপ আছে, তাহলে আমরা এই দুইটার মধ্যে একটু গ্যাপটাকে যদি আর একটু বাড়াতে চাই, দুইটা জিনিস আছে, লেআউটে যাবেন। লেআউটে গিয়ে আপনি চাইলে গ্যাপটা একটু এভাবে বাড়াতে পারেন, অথবা আপনি চাইলে এইটার উপর আমরা ক্লিক করে নিই, এটা হচ্ছে আমাদের হেডিং। সো হেডিং এর হচ্ছে গিয়ে আমাদের দরকার হচ্ছে ধরেন বটমে আমরা দিয়ে দিলাম হচ্ছে 20 পিক্সেল বেশি স্পেস। ওকে, বটমে আমরা একটা স্পেস বেশি দিয়ে নিলাম। তাহলে আমাদের এবং আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আমাদের এখানে দেখেন অর্ডার কনফার্ম করতে এখানে ক্লিক করুন। তাহলে আমরা নিচে একটা সেকশন, আমাদের এটা হচ্ছে লাস্ট সেকশন, যেটা হচ্ছে উপরে নিচে থাকবে। এখানে হচ্ছে এরকম একটা হেডিং নিয়ে নিলাম, এবং আমাদের এটার ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড হবে স্টাইল থেকে, এখান থেকে আসবো ব্যাকগ্রাউন্ড, এবং এখান থেকে নিয়ে নেব হচ্ছে ব্যাকগ্রাউন্ডে গ্রিন, এবং আমাদের উপরে এবং নিচে আমরা একটা স্পেস দিয়ে নিতে পারি চাইলে, ধরুন হচ্ছে 30 পিক্সেল, আমরা সব দিক থেকে নিয়ে নিলাম। এবং আমাদের এটার টেক্সটের কালারটা হবে হচ্ছে গিয়ে সবসময় হোয়াইট। ওকে, এবার হচ্ছে আমাদের চেকআউট, এটা হচ্ছে আমাদের চেকআউট ফর্ম। তাহলে আমাদের এখান থেকে দেখেন আমরা এখান থেকে চেকআউটটা খুঁজি, এ হচ্ছে আমাদের চেকআউট ফর্ম। এই চেকআউট ফর্মটা কোত্থেকে আসলো, এটা হচ্ছে কার্ট। এই দেখেন কার্ট আইকনটা দেওয়া আছে, কার্ট ফ্লো ইউজ করলে আপনি এটা পাবেন। সো কার্ট ফ্লো ইউজ করলে আপনি যখন এটা পাবেন তখন এটা নিচে দিয়ে দেন। তো এই হচ্ছে আপনার কার্ট ফ্লো ইউজ করবেন। এখন এখান থেকে আপনার এই অপশনসগুলো চলে আসছে। তো এখান থেকে দেখেন আপনি চাইলে ঠিক এভাবে করতে পারেন যে আপনার ঠিকানা এভাবে, শিপিং এইরকম, প্রোডাক্ট হচ্ছে নিচে, আপনি এইখান থেকে বিভিন্ন ধরনের চেকআউট দেখেন। আপনার হচ্ছে চাইলে মডার্ন চেকআউট, আপনি দেখেন হচ্ছে 2 কলাম দেন, দেখেন আপনি এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, 2 কলাম দিচ্ছেন, আপনার এই স্টাইলগুলো ঠিক এভাবে আছে দেখেন। এই আর হচ্ছে আমরা এখান থেকে প্রোডাক্টের অপশন, প্রোডাক্টের পজিশন কোথায় হবে, প্রোডাক্ট কি এখানে হবে বিফোর চেকআউট অথবা আফটার। তো আমরা যদি বিফোর চেকআউট দিই তাহলে দেখেন আমাদের প্রোডাক্টটা এখানে চলে আসছে। সো আপনি এইভাবে নিজে চাইলে চেক করতে পারেন। আপনার প্রোডাক্টের পাশাপাশি কি আপনি ছবিটাও দেখাইতে চান, হ্যাঁ, তাহলে শো ইমেজ দিলে ইয়েস দিয়ে দিবেন। এবং আপনি যদি স্কিন দিয়ে দেন, আপনার কি ক্লাসিক হবে না কার্ড হবে। তো আমরা যদি কার্ডস দিয়ে নিই তাহলে দেখেন এইভাবে একটু কার্ডসের মতো করে হবে, আর স্কিন হইলে একদম পুরোপুরি বা ক্লাসিক হয়ে এইভাবে ক্লাসিক নিয়ে নেবে। ওকে, তো আপনি চাইলে কিভাবে করতে পারেন, যেমন আমাদের এখান থেকে হচ্ছে কার্টের মতো রয়েছে, আমরা চাইলে এটা কার্ডস আকার দিয়ে দিতে পারি, এবং হচ্ছে আমরা এটার অপশন দিয়ে নিয়ে হচ্ছে আপনার কাস্টমার ডিটেলস, এবং আমরা কাস্টমার ডিটেলস এইভাবে ইনফরমেশনগুলো এখানে আছে। তো আমরা এখান থেকে একদম ক্লাসিক দিয়ে নিই, তাহলে একদম এই পর্যন্ত নিয়ে নেবে। ওকে, তো এইভাবে দিলাম। এখন আমাদের এই যে অপশনসগুলো, এগুলো কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো না, এগুলো আমাদের কার্ট ফ্লো থেকে চেঞ্জ করতে হবে। তো আমরা এটা শুধু স্টাইলটা চেঞ্জ করতে পারি,
যে আমাদের দেখেন প্রাইমারি কালার, এখান থেকে আমাদের প্রাইমারি কালার এই হচ্ছে আমাদের এই অপশনসগুলো প্রাইমারি কালার, এগুলো হচ্ছে প্রাইমারি কালার। সো আমরা প্রাইমারি কালারগুলো এখান থেকে নিয়ে নিতে পারি গ্রিন। তো আমাদের প্রাইমারি কালার হচ্ছে গ্রিন। এবং আমাদের এখান থেকে দেখেন টেক্সটের যে কালারগুলো রয়েছে এগুলো হচ্ছে আমরা এখান থেকে নিব। যে আমাদের হেডিংয়ের কালার কি হবে, আমাদের হেডিংয়ের কালার হবে হোয়াইট। সো আমরা আমাদের ইনপুট ফিল্ডের কালারগুলো কি হবে, যেমন হচ্ছে যে ইনপুট ফিল্ডের কালারগুলো কি হবে, আপনি এখান থেকে সব টেক্সটগুলো চেঞ্জ করতে পারবেন। তাহলে আমরা একটু দেখি যে আমাদের ওইখান থেকে কিভাবে চেঞ্জ করব। এখন হচ্ছে এখানে যাই আমরা যাচ্ছি হচ্ছে আমাদের কার্ট ফ্লোতে যাওয়ার পর আমরা যাব এই অপশন সেটিংসে যাওয়ার পরে দেখেন এখানে আপনার যে চেকআউট ফর্ম রয়েছে, এই চেকআউট ফর্মে আসেন। এই চেকআউট ফর্মে আসার পরে আমাদের এই চেকআউট ফর্মে আসার পরে এবং হচ্ছে গিয়ে সেটিংসে আপনি এখান থেকে অনেকগুলো অপশনস পাবেন। ওকে, তো চেকআউট ফর্মে আসেন। আসার পরে আমরা হচ্ছে দেখেন ফিল্ড এডিটর, এখান থেকে আপনি চাইলে কি ফিল্ড রাখতে চান, কি ফিল্ড রাখতে চান না এগুলো দেখবেন। দেখেন এখানে আমাদের এখান থেকে কিন্তু এখন অলরেডি অনেকগুলো ফিল্ড আছে। তাহলে আমরা কোন ফিল্ড রাখতে চাই বা না চাই এখানে দেখব। ধরেন আমরা কান্ট্রি আমাদের প্রয়োজন নাই। ওকে, আমাদের ধরেন হচ্ছে লাস্ট নেম আমাদের প্রয়োজন নাই, আমাদের ধরেন স্ট্রিট প্রয়োজন নাই, এটা নাই, আমাদের টাউন দরকার নাই, ডিস্ট্রিক্ট দরকার নাই, আমাদের জিপ কোড দরকার নাই, আমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং একটা নাম হলেই চলবে। তাহলে আমাদের এইভাবে রাখতে চাই, এই হয়ে গেল। ওকে, ফোন নাম্বার, তাহলে আমাদের ফোন নাম্বারটা সবসময় এরকম দরকার। এখন হচ্ছে আপনি শিপিং ফিল্ডের মধ্যে কি রাখতে চান, আমরা এই কোনোটাই রাখতে চাচ্ছি না, আমাদের শুধুমাত্র নামটাই থাকবে আগের মতোই এবং শুধুমাত্র আমাদের হচ্ছে পোস্টাল কোডও থাকবে না। এখান থেকে হচ্ছে আমরা কোনো কিছু রাখতেছি না। তো এইভাবে আপনি চাইলে রাখতে পারেন। যখন আপনার প্রো ব্যবহার করবেন তখন কিন্তু আপনি কাস্টম ফিল্ড দিতে পারবেন, আর প্রো ছাড়া অবশ্যই কোনোটাই দিতে পারবেন না। কারণ আপনার ফর্মের হেডিংস দেখেন এখান থেকে বিলিং ডিটেলস, তো আপনি যদি বিলিং ডিটেলসের মধ্যে দেয় যেমন ধরেন হচ্ছে আপনার ঠিকানা দিন, এইভাবে দিয়ে আপনি একটু টেস্ট করে যদি আমরা দেখি, দেখেন সেভ চেঞ্জ আমরা করতেছি এবং এখান থেকে যদি আমরা এটাকে সেভ করি তাহলে রিলোড দিয়ে নিই, দেখেন আমাদের রিলোড, আপনার ঠিকানা দিন, ঠিক ওই জায়গা থেকে কিন্তু চেঞ্জ হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে আমাদের চেঞ্জটা কোথা থেকে হচ্ছে এটা বুঝতেছে না। এই নামটা দেখেন এটা কিন্তু একদম ব্ল্যাক হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে হোয়াইট। এগুলো হচ্ছে লেবেল কালার, এটি কার বলা হয়, ইনপুট ফিল্ডের যে লেবেল, এই লেবেলগুলোকে আমরা কি করতেছি, হোয়াইট করতেছি। দেখেন লেবেলগুলো হোয়াইট হয়ে গেল, আমাদের লেবেল হোয়াইট। এবং হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের রেড, দেখেন আমাদের এই অপশনগুলো দেখছেন এগুলো হচ্ছে রেড। এখন এই যে ফর্মটা রয়েছে, ফর্মটার কালারটা হচ্ছে আমাদের একদম হচ্ছে ফর্মটার যে কালার, সো ফর্মের যে কালারটা রয়েছে সেটাকে আমাদের চেঞ্জ করতে হবে। ধরেন হচ্ছে আমরা যে এই প্রাইমারি কালারটা রয়েছে এটা এখানে দেখতেছি, এখন হচ্ছে আমাদের কন্টেন্ট এগুলো দেখতেছি। এখান থেকে আমাদের যে অপশন সবগুলো আমরা চেক করতেছি। ধরেন আমরা ব্যাকগ্রাউন্ডে যাই, এখান থেকে ব্যাকগ্রাউন্ডের একটা কালার নেই, এখান থেকে আমরা আমাদের কালারগুলো সিলেক্ট করি, এই হচ্ছে দেখেন আমাদের সব কিন্তু এখন হোয়াইট হয়ে গেছে। এখন তাহলে আমরা আমাদেরগুলো আবার চেঞ্জ করে নিই, এইভাবে হচ্ছে চেক করবেন। তাহলে আমাদের দেখেন এটা হচ্ছে একটু বর্ডার আছে, তাহলে আমরা এটা একটু বর্ডার দিয়ে নিই। তো আমাদের এটার বর্ডার দরকার হচ্ছে ধরেন আমরা দিয়ে দিলাম 15 পিক্সেল এবং আমাদের দরকার হচ্ছে টেক্সটগুলো চেঞ্জ করা। তো আমাদের হেডিংয়ের যে কালার, ধরেন আমরা হেডিংয়ের কালার দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক, আমাদের যে ইনপুট ফিল্ড সেই ইনপুট ফিল্ডের কালারও দিয়ে দিলাম হচ্ছে লেভেল ফিল্ডের কালার হচ্ছে কি আমাদের সব ব্ল্যাক। ওকে, তাহলে এই যে এইভাবে আসলো এবং আমাদের এই সবগুলো এইভাবে হচ্ছে আসতেছে। তাহলে আমাদের ধরেন হচ্ছে এই ফিল্ডগুলোকে আমরা যদি একটু প্যাডিং দিয়ে নিই, ধরেন হচ্ছে 20 পিক্সেল প্যাডিং দিয়ে নিলাম, তাহলে আমাদের একটু ফাঁকা জায়গা অপশন রইলো। তাহলে এখন হচ্ছে আমাদের কিছুটা সৌন্দর্য চলে আসছে। তাহলে এখন এইভাবে হচ্ছে আপনি এখানে চেঞ্জ করতে পারেন। এখন ইওর অর্ডার, তাহলে আমরা ধরেন এটা একটু পাবলিশ ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখানে আবার রিলোড দেই। আমরা এখান থেকে যখন রিলোড দিয়ে নিব দেখেন আমাদের এই জিনিসটা কিন্তু আবার আগের চেয়ে অবশ্যই সুন্দর হয়ে গেছে। এই হচ্ছে অপশন। এখন আমরা এখান থেকে এটার ফন্ট বা অন্য যে অপশন রয়েছে সেগুলো চেঞ্জ করব। তো আমাদের হচ্ছে এখানে যাই, তো আমরা আমাদের হেডিংয়ে গিয়ে আমরা আমাদের ফন্টটা চেঞ্জ করে নিই। আমরা হচ্ছে আমাদের যে ইনপুট ফিল্ড রয়েছে তাদের যে টাইপোগ্রাফি, সেই টাইপোগ্রাফিগুলো আমরা চেঞ্জ করে নিচ্ছি। তো একটু ফন্ট ভালো থাকলে সুন্দর দেখায় অবশ্যই। এবং হচ্ছে আমাদের যে বাটন রয়েছে, বাটনের মধ্যেও আমরা দেখেন আমাদের বাটন রয়েছে, বাটনের মধ্যে আমরা এটাকে ফন্ট চেঞ্জ করে নিই। প্রত্যেকটারই অবশ্যই ফন্ট আলাদা আলাদাভাবে চেঞ্জ করতে হবে এবং এটার একটু সুন্দর একটু দেখার জন্য আমরা এটাকে রাখতেছি হচ্ছে 18 পিক্সেল প্লাস এটাকে আমরা একটু দিয়ে নেব ফন্ট পিক্সেল একটু বোল্ড। তো এইভাবে আপনি সবগুলো অপশনই হচ্ছে আপনি আস্তে আস্তে চেক করতে পারেন চাইলে। এখন হচ্ছে আমাদের এই অপশনগুলো আপনি অবশ্যই এখান থেকে চেক করতে পারবেন কার্ট ফ্লো থেকে। তো কার্ট ফ্লো থেকে আমরা আমাদের কি বিলিং ডিটেলস, আপনার শিপিং ডিটেলসে কি হবে যে আপনি এখানে নাম দেন যে
শিপিং ডিটেলস কি হবে, আপনার অর্ডার, ঠিক আছে, লিখুন অর্ডার করুন, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, কাস্টমার ইনফরমেশন দিন, আপনার পেমেন্ট করুন, হ্যাঁ শিপিং করুন। তো প্লেস অর্ডার বাটনের টেক্সট কি হবে, এখন বর্তমানে আছে প্লেস অর্ডার, ঠিক আছে, এখানে লিখতে পারেন আপনি অর্ডার কনফার্ম করুন, হ্যাঁ। তো আপনি এভাবে হচ্ছে দিয়ে দিতে পারেন। আপনি চাইলে এখানে লক আইকন কি দেখাবেন কি দেখাবেন না, এই অপশনগুলো এখানে আছে, এগুলো সব হচ্ছে প্রো ভার্সনে রয়েছে। তো আপনাদের যাদের কার্ডফ্লো প্রো প্রয়োজন, এলিমিনেটর প্রো প্রয়োজন, ইনবক্স করতে পারেন। কার্ডফ্লো প্রো এবং এলিমিনেটর প্রো দুইটা হচ্ছে 100 টাকা। তো আমরা এটাকে লোড দিই। লোড দেওয়ার পর দেখেন আমাদের হচ্ছে এই ডিজাইনটা মোটামুটি এরকম চলে আসছে। এখন আমরা যেটা করতে পারি যে আমাদের হচ্ছে কার্ডফ্লোতে এখান থেকে এটা কেটে দিলাম। এখন আমাদের হচ্ছে যে এটাকে অবশ্যই যদি আমরা অর্ডার কনফার্ম করলে সেটা হচ্ছে আমাদের থ্যাংক ইউ পেজে যাবে। তাহলে আমাদের থ্যাংক ইউ পেজের ডিজাইনটা কেমন, আমরা আমাদের থ্যাংক ইউ পেজ চাইলে এখান থেকে হচ্ছে এডিট ক্লিক করলাম, এখান থেকে কিন্তু আমি এডিটে ক্লিক করে নিলাম। এখন হচ্ছে আমরা এডিটে চলে আসলে এখান থেকে আমাদের থ্যাংক ইউ পেজের অপশনস চলে আসার কথা। আমরা চাইলে এখানে থ্যাংক ইউ পেজের যেই অপশনসগুলো রয়েছে এখান থেকে দিয়ে দিতে পারি। দেখেন আমাদের এখানে কিন্তু কিছু নেই। আবার এই পেজটা ঠিক আগের মতো আমরা যদি ফুল এডিট করতে চাই, একটু সেটিংসে ক্লিক করে নিই, এখান থেকে হচ্ছে টেমপ্লেট ফর পেজ বিল্ডার্স, এবং আমরা সেই আগের মতো গ্রিন কালারটাকে পুরো ব্যাকগ্রাউন্ডে দিয়ে রাখতে চাই। তো আমরা এখান থেকে হচ্ছে দেখেন আমরা যদি এখানে দেই পারচেজ সামারি, ওকে, পারচেজ সামারিতে আপনি যখন এখানে দিয়ে দিবেন তো আপনার এই পারচেজ সামারিটা এখানে চলে আসবে। এখান থেকে আপনার হচ্ছে অর্ডারগুলো যখন আসবে তখন আপনি এটা পারবেন। ওকে, তাহলে আমরা আপাতত এটাকে একটা শুধুমাত্র কন্টেইনারটাকে একটু দিয়ে নিচ্ছি, যে আমাদের কন্টেইনারটার কালারটা হচ্ছে এখান থেকে হচ্ছে গ্রিন কালার, এবং আমরা এই পারচেজের মধ্যে গিয়ে এসে সব কিছুতেই আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিব হচ্ছে আমরা হোয়াইট, এবং আমাদের হচ্ছে টাইপোগ্রাফি আমরা এখান থেকে দিয়ে নিব হচ্ছে কালার, এখানে সব কালার দিয়ে নিব হোয়াইট, এবং আমাদের টাইপোগ্রাফি আমরা এখান থেকে হচ্ছে দিয়ে নিব একটু আগে আমরা যেটা ব্যবহার করতেছি আনিক বাংলা, সেটাকে আমরা ব্যবহার করি। এবং পেমেন্ট ডিটেলস, এই পেমেন্ট ডিটেলসে গিয়েও আপনি আপনার টাইপোগ্রাফিগুলো চেক করতে পারেন। সো আমরা এখান থেকে হচ্ছে আনিক বাংলা, আমরা একটু পর টেস্ট করে দেখবো যে কি হয়। তো আমাদের হচ্ছে টাইপোগ্রাফি, সো এখান থেকে হচ্ছে সব কিছুরই টাইপোগ্রাফি আমরা একটু একটু করে চেঞ্জ করে দিব। তো এই হচ্ছে আমাদের অপশনস, এবং আমাদের কালারগুলো, আইটেমসের কালারগুলো হবে হোয়াইট, এবং আমাদের টাইটেল হবে হোয়াইট। ওকে, সো আমরা এখান থেকে পাবলিশ করে দিলাম। এখন এটা হচ্ছে আমাদের চেকআউট পেজ। তো আমরা চেকআউট পেজে একটা পারচেস করে দেখি যে আমাদের আসলে কোথায় কোথায়। এখন দেখেন আমরা আমাদের ডিজাইনটাকে একটু দেখি, এ হচ্ছে আমাদের লোগো, এ হচ্ছে আমাদের ডিজাইন, এভাবে আসছে। এখন আমাদের সব কিছু মোটামুটি ঠিকঠাক। এখন আমরা আমাদের ডিজাইনগুলো মোটামুটি ঠিকঠাক আছে। আপনি চাইলে এটাকে আরও পলিশড করতে পারেন, হ্যাঁ সেটা আপনার ইচ্ছা। তো এইভাবে নিয়ে আসেন। এখন ধরেন হচ্ছে আমাদের একটা পারচেস করা প্রয়োজন। তো ধরেন আমার নাম দিয়ে এখান থেকে সব কিছু দিয়ে নিলাম একটু বাই ডিফল্টভাবে, এই হচ্ছে আমি দিই। এখন হচ্ছে অর্ডার কনফার্ম করি। এখন দেখি যে আমাদের কমার্সের কোথাও সমস্যা, ইনভ্যালিড পেমেন্ট মেথড। সো আমাদের পেমেন্ট মেথড ঠিক নাই, যে কারণে হচ্ছে আমাদের এই সমস্যা। সো পেমেন্ট মেথডটাকে এখান থেকে যদি আপনি ঠিক করতে চান, তাহলে আমরা অর্ডার থেকে সেটিংসে যাই, আমাদের পেমেন্ট মেথডটাকে এখানে ঠিক করি। সো আমরা দেখেন এখানে হচ্ছে পেমেন্টসে ক্লিক করি। পেমেন্টসে ক্লিক করার পর আমরা টেক অফলাইন পেমেন্টস, যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে করবো, সো ক্যাশ অন ডেলিভারি আমরা অ্যানাবল করে দিই, এবং ক্যাশ অন ডেলিভারি অ্যানাবল করার পর আমরা একটা ম্যানেজে ক্লিক করি। তো দেখেন ক্যাশ অন ডেলিভারি লেখা থাকবে। আপনি চাইলে এগুলোকে বাংলা লিখতে পারেন, যে বাংলায় ক্যাশ অন ডেলিভারি, ঠিক এরকম। দেখেন এখানে অনেক সময় হয়তো দেখেন এখানে ইংলিশে দেওয়া আছে, বাট আপনি চাইলে আপনার মতো করে এটা বাংলায় লিখে দিতে পারেন ক্যাশ অন ডেলিভারি। এবং ক্যাশ অন ডেলিভারি সেট করার পরে আপনি শিপিংয়ে যাবেন, কারণ আপনার শিপিংটা কোথায় হবে সেটা আপনার জোন কোথায় হবে, অ্যাড জোন। আমাদের জোনটা হবে হচ্ছে বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশের মধ্যে করবো। সো আমরা এখান থেকে সিলেক্ট করি হচ্ছে ধরেন বাংলাদেশ। এখন আমাদের শিপিংটা কোথায় হবে, আমরা শিপিং শুধুমাত্র চাচ্ছি হচ্ছে বাংলাদেশ, আর কোথাও নয়। তো আমরা শুধুমাত্র বাংলাদেশ চাচ্ছি, এবং আমাদের শিপিং মেথড কি, একটা হচ্ছে ধরেন ফ্রি শিপিং হবে, আর একটা হচ্ছে ফ্ল্যাট রেট। ফ্ল্যাট রেটটা কেন দিচ্ছি, কারণ হচ্ছে ঢাকার ভিতরে একটা প্রাইস, ঢাকার বাইরে আরেকটা প্রাইস, আমরা দুইটা সেট করব। তাহলে হচ্ছে এখানে হচ্ছে ধরেন ইনসাইড ঢাকা, ঢাকার ভেতরে আমাদের প্রাইস হবে ধরেন হচ্ছে 70 টাকা, দুঃখিত। এবং আমাদের ঢাকার বাইরে হবে আরেকটা, সেটা হচ্ছে ফ্ল্যাট রেট, এটা হচ্ছে কন্টিনিউ। এবং আমাদের হচ্ছে
আউটসাইড ঢাকা, এটা হচ্ছে 120 এবং আমরা ক্রিয়েট এন্ড সেভ। তো আমাদের এই হচ্ছে শিপিং মেথড এবং এখানে সেভ না হলে সেভ চেঞ্জ করে দিয়ে দিবেন। তো আমরা এরপরে হচ্ছে চেক করি, একটু রিলোড দিই যে আমাদের পেজটা কি আছে। তো এই যে চেক আউট টু, এই যে একটা মানে স্ল্যাশ চেক আউট টু, এটা কিন্তু আমাদের এসইও ফ্রেন্ডলি না। আপনি চাইলে এটা এসইও ফ্রেন্ডলি করার জন্য এই কার্ট ফ্লো থেকে এখান থেকে চেক করতে পারেন। এখান থেকে এসে সেটিংস থেকে গিয়ে এই যে এখান থেকে চেক আউট টু, এখান থেকে স্ল্যাশ চেঞ্জ করে সেভ করে দিবেন। তাহলে আমরা একটু দেখি যে আমাদের এইবার কি পারচেজ হবে কি হবে না। তো আমাদের ইনফরমেশনগুলো দেখেন, আমরা এবার হচ্ছে শিপিং এখানে থেকে দিলাম, সিলেক্ট করলাম। তাহলে আমরা এখন দেখি আমাদের প্লিজ এন্টার অ্যান অ্যাড্রেস টু কন্টিনিউ। সো আমাদের দেখেন হচ্ছে এখান থেকে একটা অ্যাড্রেস দরকার, শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস। এখন এই শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেসে গিয়ে আমরা এখান থেকে ধরেন হচ্ছে সব নাম দিয়ে দিলাম। এখন আমাদের এখান থেকে আশা করি সমস্যা হওয়ার কথা না। কনফার্ম করতেছি এখন আমরা। অর্ডার কনফার্মেশনের ক্ষেত্রে তো এই অর্ডার কনফার্মেশনের ক্ষেত্রে দেখেন আমাদের অর্ডার কিন্তু এখন কনফার্ম হয়ে গেছে। আমরা আমাদের মতো করে কিন্তু সব হোয়াইট করে দিয়ে রাখছিলাম, যে কারণে হচ্ছে আমাদের ডিজাইনটা ঠিক এরকম আসছে। তো আমরা এখন এই ডিজাইনটাকে ঠিক করে দিই। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করার পর এইভাবে আমরা আসলে এটাকে আরও ডিজাইনটা চেঞ্জ করতে পারি। চাইলে এটাকেও আমরা আমাদের মতো করে এখান থেকে যতটুকু সুন্দর করা যায় সেটা করতে পারি। যেমন আমাদের টেক্সটগুলোকে যদি আমরা এখান থেকে ব্ল্যাক করে দিই, তারপর হচ্ছে আমাদের এই টেক্সটগুলোকে যদি হচ্ছে আমরা এখান থেকে ব্ল্যাক করে দিই, তাহলে আমাদের এগুলো হওয়ার কথা। এখন দেখেন আমরা এখানে যাই, আমাদের এই অপশনসগুলো রয়েছে, এখান থেকে দেখেন আমাদের টাইপোগ্রাফি, পেমেন্ট ডিটেলস, সেকশনস, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে দেওয়া আছে এরকম। তো দেখেন আমাদের হচ্ছে সেকশনসের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, সাদা। আমরা এটাকে সাদা দিয়ে রাখছি, সাদা। ওকে, এখন হচ্ছে আমাদের টাইপোগ্রাফি কি হবে, কনফার্মেশন মেসেজের টাইপোগ্রাফি কি হবে সেটা আমরা দিয়ে রাখছি। তারপর হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে পেমেন্ট ডিটেলসের টাইপোগ্রাফি কি হবে বা কালার কি হবে সেটা আমরা দিয়ে রাখছি। আমরা চাইলে এগুলো সব হচ্ছে চেঞ্জ করে ফেলতে পারি। আমাদের যেমন হচ্ছে আইটেমসের কালার কি হবে সেগুলো আমরা চেক করে দিয়ে দিতে পারি। ওকে, আমাদের যেমন হচ্ছে অর্ডার ডিটেলস, সো আমরা এখান থেকে ধরেন হচ্ছে কালার, এইগুলো হচ্ছে সব চেক করে দিয়ে দেবো। তো এইভাবে হচ্ছে আমরা আসলে এটাকেও আগের মতো করে ডিজাইন করতে পারি। এবং চাইলে আমরা এখান থেকে ধরেন এখানে একটা সেই লোগোটা নিয়ে নিলাম, যেহেতু আমাদের ওয়েবসাইটে একটা লোগো আছে এবং আমরা লোগোটা ব্যবহার করতে চাই। ধরেন হচ্ছে আমাদের লোগোটা নিয়ে নিলাম এবং আমরা আমাদের লোগোর যে সাইজটা হবে ধরেন 15 পিক্সেল আমরা এখানে দিয়ে দিলাম, বা 15% না দিয়ে 10% দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক এইভাবে আপনারা আসলে এরকম একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারেন। পেমেন্ট যে পেজ রয়েছে সেগুলো আপনারা চাইলে ডিজাইন করতে পারেন। এরকমভাবে আপনারা আপনাদের ল্যান্ডিং পেজগুলো ডিজাইন করবেন। আশা করি প্র্যাকটিস করবেন। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। এবং এরকম আরও যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, এবং যাদের কার্টফ্লো প্রো বা এলিমিনেটর প্রো প্রয়োজন রয়েছে বা অন্যান্য প্লাগইনের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই আমাদেরকে নক করবেন। আমরা যথেষ্ট কম প্রাইসে এই প্লাগইনগুলো আপনাদেরকে দিচ্ছি। ধন্যবাদ।